কি আমার কম্পিউটারে আসলে এসএসডি ব্যবহার করা নাই, তো এটাতে আমি যে যাবো ওই সময়টাও পাচ্ছি না। আমি ভাবলাম আজকে যে ছুটি পাবো, আজকেও ছুটি নেই। তো এইটা আমরা এই জন্য ব্যবহার করবো স্যার, বিভিন্ন ধরনের অ্যাড আইডিয়া নেওয়া। আমরা ফাইবারে যে ইমেজগুলো দিব এগুলোকে বলা হয় অ্যাড, ঠিক আছে? আপনি গুগলে সার্চ করবেন, বিভিন্ন ধরনের অ্যাড মেকার সফটওয়্যার পাবেন, ঠিক আছে? লাইক আমি একটু মানে জাস্ট আপনাদের সঙ্গে পরিচয় করে দিয়ে আপনারা বাসায় ট্রাই করবেন, তাহলে আমার সময় কম লাগবে স্যার। এখানে লিখবেন অ্যাড মেকার অনলাইন, সার্চ দেন, দেখেন নট অনলি ক্যানভার মতো এরকম যত আছে স্যার সবাই দেখবেন আপনার সামনে চলে আসছে, এবং সবাই দেখেন টেমপ্লেট আছে, সব কিছু আছে। বলবে যে আপনি আমার এখানে ক্লিক করে অ্যাডগুলো মেক করেন। এটা আসলে টোটালি ডিপেন্ড করবে আপনার উপর। এটা অ্যাডোবি স্পার্কের একটা অ্যাকাউন্ট, ওরা অনলাইন বেসিস অ্যাড মেকার আছে। দেখেন এরকম টেমপ্লেট আপনাকে দেওয়া হবে, এই টেমপ্লেটগুলো আপনি এডিট করে কাজ করতে পারবেন। এটা এক ধরনের অ্যাকাউন্ট। বিসমি টেমপ্লেটগুলো আপনি সবার আগে যেটা দেখবেন সেটা হচ্ছে টেমপ্লেট। প্রেজেন্টেশন টেমপ্লেটটা একটু দেখি। সো এদের কাছে অনেক ধরনের ডিজাইনই আছে স্যার। কি লিখে সার্চ দিতে বললেন? অ্যাড মেকার অনলাইন স্যার। স্যার রেকর্ড করতেছেন? জি, রেকর্ড হচ্ছে। তো এই অ্যাড মেকার অনলাইন গুলো ইউজ করে আপনি চাইলে অনেক আপনার মনের মতো একটা ডিজাইন নিয়ে নিতে পারবেন। একটা কথা মাথায় রাখবেন স্যার, অনলাইনে আসলে আমরা তো সরাসরি আমাদের কোনো সার্ভিস বা আমাদের যে ক্রিয়েটিভিটি, আমাদের যে ওয়ার্ক স্কিল, এগুলো তো ক্লায়েন্টকে দেখাইতে পারি না। এগুলো আসলে প্রমাণ করাই দিতে হয় এই ইমেজ এবং কন্টেন্টের ভিতরে। আপনার লেখালেখি এবং ইমেজের মাধ্যমে ক্লায়েন্টকে বুঝাই দিতে হয়, হ্যাঁ তুমি মানে সঠিক জায়গায় চলে আসছো, দিস ইজ দ্য রাইট প্লেস। আপনি চাইলে এখান থেকেও নিয়ে সাপোজ ধরেন যে এটা একটা ভালো আইডিয়া কনসেপ্ট হতে পারে আপনার জন্য, ঠিক আছে? এক পাশে আপনার কাজের হয়তো একটা ছবি থাকলো বা আপনার ছবি থাকলো, আর এক পাশে আপনার কাজের ডিটেলস থাকলো, যেমনটা ধরেন বিভিন্ন রকমের বায়োগ্রাফি রিলেটেড ইমেজে দেওয়া থাকে। যাই হোক, এত কিছুতে না যাই, আপনারা একটু কষ্ট করে পরিশ্রম করে খুঁজে নেবেন, ঠিক আছে? একবার খোঁজাখুঁজি হয়ে গেলে আপনারা যে ফাইবার থেকে একটু আইডিয়া নিতে পারেন, ফাইবার থেকে অবশ্যই আইডিয়া নেবেন, নিতে পারেন না। এখানে যদি আমি লিখি স্যার পিডিএফ কনভার্ট অ্যাজ লাইক আগে যেরকম আমরা করছি ঠিক এরকম, ঠিক তেমনই স্যার সেই রকম। এখানে দেখবেন আপনার যারা কম্পিটিটর তারা আসলে কি ধরনের ইমেজ দিয়ে রাখছে। তারা কিন্তু স্যার দেখেন খুবই সিম্পল ইমেজ তারা এখানে দিয়ে রাখছে, খুবই সিম্পল ইমেজ না, যেগুলো আপনি চাইলে পাওয়ার পয়েন্ট দিয়ে করে ফেলতে পারেন। পাওয়ার পয়েন্টে এই কাজগুলো করা খুবই ইজি। ওকে, চলেন আমরা একটু পাওয়ার পয়েন্টে কাজ করি। আমি যা শুধু এগুলো আপনাদেরকে দেখালাম, আপনারা পারলে বাসায় ট্রাই করবেন। আর পাওয়ার পয়েন্টে এই জন্য কাজ করবো কারণ পাওয়ার পয়েন্টে সবকিছু ইজি, প্লাস ফটোশপের মতো এত ঝামেলা নাই। আমরা তো সবাই আর ফটোশপ পারি না, তাই না? সো পাওয়ার পয়েন্টে আমি একটা ব্ল্যাঙ্ক স্পেস নিলাম স্যার, সম্পূর্ণ ব্ল্যাঙ্ক। তো আপনি যখন সম্পূর্ণ ব্ল্যাঙ্ক নিবেন তখন এর মাঝে এরকম ধরেন দুইটা কথা লেখা আসবে, দুইটা আইকন চলে আসবে, এই দুইটারে আপনি আলতো করে ধরে ডিলিট করে দেবেন স্যার। এই যে বরাবর যে আপনার দাগ দেওয়া আছে না বর্ডার, এটাতে গিয়ে মাউস পয়েন্টার রেখে একটা সিলেক্ট করে নিয়ে ডিলিটে ক্লিক করবেন, চলে যাবে। এখন আপনি যদি চান যে আপনি এইগুলো একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, এই যে দেখেন পাশে কিছু ব্যাকগ্রাউন্ড আপনাকে শো করতেছে, আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারেন, চাইলে আপনি আপনার পিসি থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডে সলিড কালার দিয়ে দিতে পারেন, নো প্রবলেম। আর কি বুঝাইতে পারছি স্যার? লাইক আমি একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখাই কিরকম। ব্যাকগ্রাউন্ড নিতে হলে
সবার আগে এক মিনিট, অনেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কাজ করতে পছন্দ করে, অনেকে বিভিন্ন কালার ব্যাকগ্রাউন্ডে। আপনি যেটাই করেন, যেটার আগে সবার আগে দেখেন এখানে ওই এমএস ওয়ার্ডের মতো রিবন আছে, গ্রুপ আছে, সব কিছু এমএস প্রায় এমএস ওয়ার্ডের মতোই, কাজের ধরনটা শুধু একটু আলাদা। আমরা ডিজাইনে যাবো, ক্লিক অন ডিজাইন। ডিজাইন আসলে দেখবেন এই কর্নারে সবার শেষে স্যার এই এত বড় হয়েছে কেন, দেখেন এই কর্নারে লেখা আছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, দেখতে পাচ্ছেন? ওকে, আমাদের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। এখান থেকে আপনি চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড চুজ করতে। আমি এখানে ক্লিক করলাম, ডিজাইন আইডিয়া কেটে দিই। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে আসার পর এখানে দেখেন কয়েকটা অপশন আছে স্যার, কয়েকটা। একটা হচ্ছে সলিড ফিল। সলিড ফিল বলতে আপনি এখানে যা কালার দিবেন সেটা পুরো ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। লাইক আমি যদি এখানে ক্লিক করে বলি তুমি ব্লু হয়ে যাও, দেখেন একদম আমার ব্যাকগ্রাউন্ডে কি হয়ে গেছে, ব্লু হয়ে গেছে না? এটাকে বলা হয় সলিড ফিল। এখানে ট্রান্সপারেন্সি, এটাকে আপনি কতটুকু ট্রান্সপারেন্সি রাখবেন সেটা আপনি এর মাধ্যমে চুজ করে দিতে পারেন স্যার। লাইক ট্রান্সপারেন্সিটা আমরা কেন ব্যবহার করব একটু পরে আমি দেখাচ্ছি, ঠিক আছে? আপাতত আমি এটারে আগের পজিশনে নিয়ে আসলাম। তারপর লেখা আছে গার্ডিয়ান কালার। গার্ডিয়ান কালার বলতে বোঝাচ্ছে আপনি একসঙ্গে দুইটা কালার এখানে, বা দুইটা কালার আপনি এখানে ব্যবহার করতে পারবেন স্যার। দেখেন উপরে সাদা, নিচের দিকে ব্লু হয়ে গেছে। আমি চাইলে এটাকে কম বাড়া করে নিতে পারি, দেখতে পাচ্ছেন ফ্লোটা? সো এটাকে বলা হয় গার্ডিয়ান। আপনার ইচ্ছা মতো আপনি এটাকে মুভমেন্ট করায় নিতে পারেন। আমি এটাকে রাখলাম না, আমি যে পিকচার দেন পরে যেটা পিকচার অ্যান্ড টেক্সচুয়াল ফিল। সো আপনি এখানে চাইলে ইনসার্ট করে আপনার কম্পিউটার থেকে কোনো একটা পিকচার নিয়ে এখানে রাখতে পারেন ব্যাকগ্রাউন্ডে, কিংবা এদের যে পিকচারগুলো আছে এগুলো আপনি ব্যবহার করতে পারেন। এখানে লেখা আছে প্যাটার্ন। প্যাটার্ন বলে নির্দিষ্ট কিছু প্যাটার্নে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবে, সেগুলো আপনি ইউজ করতে পারেন। এই কয়েকটাই প্যাটার্ন আছে, আপনি জাস্ট শুধু কালার চেঞ্জ করে এগুলোকে ইউজ করতে পারেন, নো প্রবলেম। ওকে, দেখেন এখানে অনেকগুলো দেওয়া আছে প্যাটার্ন। সো মোটামুটি আমরা বুঝতে পারছি স্যার কিভাবে আমরা এইগুলো করব। বাট আমি চাইছিলাম এটা সলিড ব্যাকগ্রাউন্ডে থাকে, নো প্রবলেম। আমি চাই এটা সাদাই করি স্যার, আপনারা আপনাদের মতো করে করবেন, কেমন? এটা ছিল বিষয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে ফাইবারের যে আমরা ইমেজগুলো ফাইবারে দিই স্যার, এই ইমেজের কিন্তু এক একটা নির্দিষ্ট কি আছে, মাপ আছে। মাপ আছে না? দেখেন এখানে যে ইমেজটা দেওয়া হয়েছে, ইমেজ একটু বলি আমি, আপনার এখানে যে ইমেজটা দেওয়া আছে এই ইমেজটাকে টার্গেট দেখেন, এটাতে যা লিখছে সবকিছু এখানে দেখা যাচ্ছে। বাট এইটা এখানে যে ইমেজটা দেওয়া আছে এর আইকন কিন্তু ওভারফ্লো হয়ে গেছে স্যার, দেখতে পাচ্ছেন? এর লেখাটাও কি ওভারফ্লো হয়ে গেছে, তাই না? কেটে গেছে স্যার। এখানে দেখেন আর কি আছে, যে এনারটা দেখেন ওভারফ্লো হয়ে গেছে। এই ওভারফ্লো হওয়ার কারণ হচ্ছে এর যে ভিতরে ইমেজটা দেওয়া হয়েছে এই ইমেজটার প্রপার অ্যাকচুয়াল মাপ সে জানে না, এই জন্য এটা ওভারফ্লো হয়ে গেছে। সো আমাদেরকে সবার আগে যেটা খুঁজে বের করতে হবে একটা ইমেজের প্রপার মাপ কত। আমরা কি করব, এরকম দুইটা গিগ ওপেন করে নিব যাদের ইমেজের মাপটা প্রপারলি আছে। চলেন একটু দেখি ওভারফ্লো হয় নাই কার কার। মোটামুটি একজনের একটু ভালো ফরম্যাটে আছে। তো এটার ইমেজটা আমি একটু বড় করব স্যার, বড় করে এটারে ডাউনলোড করব। সেভ ইমেজ অ্যাজ ডেস্কটপ, ডেস্কটপে জাস্ট সেভ করব দেখার জন্য আর কি। চলেন
ডেস্কটপে ইমেজটা আমি এখানে রাখছি। ইমেজটাতে ক্লিক করে ফাইল ইনফোতে যাই বা প্রপার্টিসে যাবেন ইমেজটার। ও সরি, এখান থেকে না, প্রপার্টিসে যাই আমরা। ইমেজটাতে তো হইলে প্রপার্টিসে যাব, মানে হাইট উইডথ কত দেওয়া আছে এটা একটু দেখবো আমরা, তাহলে আমরা অ্যাকচুয়াল মাপটা পেয়ে যাব স্যার। ডিটেইলসে যান, ডিটেইলস বলতেছে যে এর হাইট হচ্ছে 1100/740। ঠিক আছে, আমরা যদি 1100/740 ব্যবহার করি তাহলে কি হবে, আমাদের যে ইমেজটা এটাও প্রপার মাপ পাবে। এটা হচ্ছে ধরেন পিক্সেলের মাপ, ঠিক আছে, 1100/740। ওকে, আমি অনেকগুলো গিগ ঘাটাঘাটি করছি, ঘাটাঘাটি করে একটা অ্যাকচুয়াল ইমেজ খুঁজে বের করে রাখছি, মানে ইমেজের সাইজ সেটা একটু আপনাদের দেখাই, এবং আমি চাই ওইটাই আমরা ব্যবহার করি। আমি ওইটা ব্যবহার করব, আপনারা নিজেরা এভাবে ঘেটে মানে খুঁজে খুঁজে বের করে ইউজ করতে পারেন, নো প্রবলেম। এইটা আমি একটু সেভ করে নিই, সেভ অ্যাজ। আমার এটা সেভ করাই আছে, একটু ডিরেক্টরি চেক করব। সেম ইমেজ স্যার, এই যে এটা প্রপার্টিসে যাই, ডিটেইলসে যাই, এটা হচ্ছে রেশিওটা সেম রেখে আমরা ইমেজের রেজুলেশনটা বাড়াবো স্যার। ঠিক আছে, রেশিওটা আমি সেম রেখে এটা করছি 1800/1200 পিক্সেল। তাহলে এটাও ধরেন আমার ওই ফাইবারে সেম আউটপুটই দিবে। 1800 বাই কত স্যার, 1200। আমিও চাই আপনারা 1800/1200 ব্যবহার করবেন, যেন হাই কোয়ালিটি ইমেজ পান, কারণ এই রেজুলেশন যত কমাবেন ইমেজের কোয়ালিটি তত কমে যাবে স্যার। ঠিক আছে, তাহলে এটা মাপ কি ছিল, 1800 পিক্সেল/1200 পিক্সেল। 1800 পিক্সেল কি ছিল, 1800 পিক্সেল ছিল উইথ, হাইট ছিল 1200 পিক্সেল। ঠিক আছে, কারণ অনলাইনে বা বিভিন্ন যে কোনো প্ল্যাটফর্মে আগে উইথকে কাউন্ট করা হয়, তারপর হাইটকে কাউন্ট করা হয়। সো কেউ কোনো জায়গায় যদি বলে 1800/1200, আপনি চোখ বন্ধ করে বুঝে নেবেন যে আগে উইথ তারপরে হাইট। ঠিক আছে, কারণ বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট বা কোনো জায়গায় গেলে আপনি যদি আগে হাইট লেখেন তারপরে উইথ লেখেন, ওইটা কাজ করে না। আগে উইথ লিখতে হয়, তারপরে হাইট লিখতে হয়, অথবা যে কোনো একটা লিখতে হয়। সো এখানে দেখেন এই যে এই পাশে আরেকটা অপশন আছে স্লাইড সাইজ, দেখতে পাচ্ছেন ফরম্যাটের পাশে ডিজাইন ট্যাবে। তো আমরা এই ফরম্যাট স্লাইড ফরম্যাটে ক্লিক করব। এখান থেকে বলতেছে যে দুইটা রেশিও তারা দিয়ে দিচ্ছে, আমরা চাচ্ছি এই রেশিও না, আমরা নিজেদের মতো করে নেব, কাস্টমসে ক্লিক করব। বাট এখানে একটা প্রবলেম আছে স্যার, আমরা ওয়েব বা বিভিন্ন জায়গায় জানি যে হাইট উইথ মাপা হয় আপনার ধরেন পিক্সেলে, পিক্সেল পিএক্স নামে একটা মাপ আছে, সেই মাপে। কিন্তু এখানে তারা পিএক্স বোঝে না স্যার, এখানে তারা শুধু বোঝে আইএন, মানে কি ইঞ্চি। ঠিক আছে, আমি যদি এখানে পিক্সেল দেই তাহলে সে কাজ করবে না, ইঞ্চি দিতে হবে। সমস্যা নেই, এটারও সমাধান আছে। এটার জন্য আমরা চলে যাব স্যার অনলাইনে, এখানে লিখব পিক্সেল টু ইঞ্চি, সার্চ দেব, দেখবেন অনেক কনভার্ট পিক্সেল টু ইঞ্চি, অনেক সাইট চলে আসবে যারা এগুলোকে কনভার্ট করে দিবে। যে কোনো একটা ওপেন করবেন, এখানে আপনি কত পিক্সেলে থেকে কত পিক্সেল, আমি চাচ্ছিলাম যে 1800 পিক্সেলে কত ইঞ্চি হয়, বলে দিচ্ছে 1800 পিক্সেলে 18.75 ইঞ্চি। ওকে ফাইন, এটা ছিল আমার উইথ। উইথ ছিল এত ইঞ্চি,
আর 1200-তে হয় 12.5, তাকে আলাদা করে আর লিখলাম না, 12.5-ই লিখে রাখি। হাইট এখন যাই পাওয়ার পয়েন্টে, এখান থেকে কাস্টম রেটিও, এখান থেকে ইঞ্চি 18.75 হচ্ছে উইথ, আর হাইট ছিল 12.5, ওইখান দিয়ে ওকে করে দিবেন। কোন ধরনের চাচ্ছেন? আমি ফিট চাচ্ছি না স্যার, ঠিক আছে, আমি চাচ্ছিলাম কি ম্যাক্সিমাম, ম্যাক্সিমামে ক্লিক করে দিবেন। ওকে, আপনার যে সাইজে ফাইলটা চাচ্ছিলেন সেই সাইজে চলে আসছে, ঠিক আছে। আমাদের ইমেজের সাইজ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন ইমেজে কয়েকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আপনাকে রাখতেই হবে এবং ওইভাবেই রাখতে হবে, তারপরে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। কেমন? কয়েকটা বিষয় বলতে স্যার, দুইটা বিষয় মাথায় রাখবেন, দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটা ইমেজ তৈরির ক্ষেত্রে ফাইবারের জন্য। এক নম্বর হচ্ছে আপনার টাইটেল। আপনার এই পুরো ওয়েব পেজের, এই পুরো হোয়াইট বোর্ডের মধ্যে কোনো এক জায়গায় আপনি টাইটেলটা রাখবেন 4/3 জায়গা জুড়ে। আমাকে বুঝাইতে পারছি? সরি, 4/1 জায়গা জুড়ে টাইটেল রাখবেন। আমার কথা কি ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? সাপোজ ধরেন আমার যে জায়গাটা এখানে আছে, এইটা আমি ধরে নিলাম টোটাল এতটুকু, এতটুকুতে আমি কি করব? কাজ করব। এর মধ্যে এটাকে আমি 3 ভাগে ভাগ করব স্যার। একটা হচ্ছে ধরেন এইটুকু একটা ভাগ, এইটুকু একটা ভাগ, ঠিক আছে। তিনটাকে আমি সমান রেশিওতে ভাগ করে দিলাম, সাপোজ ধরেন সমান, বা আমি তাহলে একটু শুরু থেকে দেখাই দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন আমার কাছে এইটুকু আছে, এটাকে আমি 3 ভাগে ভাগ করে দিই, আন্দাজে দিচ্ছি, কিন্তু আপনারা আবার স্কেল দিয়ে মাইপা আমার বললেন না যে স্যার এখানে কম হয়েছে বেশি হয়েছে, ঠিক আছে। 3 ভাগে না, আমি চাইলে এটাকে 4 ভাগে ভাগ করে দিই, 4 ভাগে ভাগ করবেন স্যার, ঠিক আছে। 3 ভাগে করলে আপনাদের আবার প্রবলেম হয়ে যাবে। তো ধরেন এইটুকু একটা, এইটুকু একটা, এর মাঝে একটা, তার মানে 4 ভাগে ভাগ করা হয়ে গেছে। এই 4 ভাগের কতটুকু জায়গা কিসের জন্য ব্যবহার করবেন সেটা একটু বলে দিই। ওকে, লম্বালম্বি যে 4 ভাগে আমরা ভাগ করে নিছি স্যার, এই 4 ভাগের জায়গার 1 ভাগ জায়গায় ইউজ করবেন শুধুমাত্র টাইটেল ব্যবহার করার জন্য। তাহলে আমরা এইটুকু জায়গা পাচ্ছি কিসের জন্য? টাইটেলের ব্যবহার করার জন্য, ঠিক আছে। আর বাকি যে জায়গাটুকু আছে, এইটুকু জায়গার ধরেন বলতে পারেন যে ধরেন 3 ভাগের 2 ভাগ জায়গা জুড়ে আপনি আপনার সার্ভিসটাকে ডিসক্রাইব করবেন। লাইক আমি যদি বলি ধরেন লম্বালম্বি বাক্সে আমার কাছে এতটুকু জায়গা আছে, এই জায়গার আমি আপনাকে বলবো, এই জায়গার আপনি 3 ভাগের 2 ভাগ জায়গা নিয়ে সার্ভিস ডিসক্রাইব করবেন। ধরলাম এইটুকু 1 ভাগ, এইটুকু 1 ভাগ, এই 3 ভাগের 2 ভাগ জায়গা, তার মানে আপনি এইটুকু জায়গা সার্ভিস ডিসক্রিপশনের জন্য, মানে ডিসক্রাইব করার জন্য পাবেন। বাকি এইটুকু যে জায়গা, এটা আপনি কি করবেন না করবেন আপনার ইচ্ছা স্যার। আপনি চাইলে ওখানে ইমেজ দিতে পারেন, চাইলে ওখানে কোনো লেখা দিতে পারেন, চাইলে ফাইবারের লগো দিতে পারেন, আপনার ব্যক্তিগত ইচ্ছা। বাট এইটুকু জায়গা কম্পালসারি, সে যেভাবেই হোক, মানে যে পাশেই হোক, হতে পারে এইটুকু জায়গা ডান পাশে আসতে পারে বা বাম পাশে যাইতে পারে, বা এই টাইটেল যেটা সেটা নিচে আসতে পারে, কিন্তু পরিমাপ যেটা সেটা ঠিক রাখতে হবে। Am I clear? কোনো কোশ্চেন আছে এইটুকুর মধ্যে? এই কথা বলেন না কেন? চা খাওয়াই নাই নাকি বাসায় আজকে? আমি পাঠাই দিব আমি। কাজ ফুড পান্ডাতে অর্ডার দেন, দিয়ে খাইয়া দিয়ে বলেন যে আমার নাম বলেন, দিয়ে দেবো নেবে।
বোরিং হয়ে যাচ্ছেন নাকি স্যারেরা? একটু বোরিং, একটু বোরিং হওয়া, একটু বোরিং হওয়ার মতোই বিষয়, বাট নট এ বিগ ডিল। কাজ তো এগুলোতে শিখতে হবে স্যার। যদিও আমি প্রফেশনাল ওয়েব গ্রাফিক্স ডিজাইনার না, তারপরে চেষ্টা করতেছি আপনাদেরকে যতটুকু হেল্প করা যায়। বাট সব থেকে ভালো কি জানেন, যদি জানেন আপনার আশেপাশে কোনো গ্রাফিক্স ডিজাইনার থাকে, বললেন যে ভাই তুমি আমার একটা ডিজাইন করে দাও, তোমার আমি 3 বেলা চা খাওয়ামু, ঠিক আছে? এই জন্য ধৈর্য বান্ধে যদি একটা ডিজাইন করে নিতে পারেন তাহলে তার কথাই নেই। আর যখন নিজের উপর চলে আসবে তখন এভাবে করবেন, ঠিক আছে? কারণ যে একজন ডিজাইনার, যে ডিজাইনার তাকে যখন আপনি এই কনসেপ্টগুলো যাকে বলবেন যে এখানে এখানে এটা লিখতে হবে, ঠিক আছে, তখন সে ইজিলি বুঝতে পারবে যে কোনটা হাইলাইটেড বিষয় কোনটা লো লাইটেড বিষয়। তাকে আর আলাদা করে এভাবে বলে দিতে হয় না, কারণ তার তার ব্যবসায় ওইটা স্যার, পেশায় ওইটা। ওইটুকু যদি না বুঝতে পারে সে কি বিজনেস করবে বলেন, ঠিক আছে? তো মোটামুটি আমরা একটা হালকা পাতলা কনসেপ্ট পেয়ে গেছি কিভাবে তৈরি করা যায়। চলেন আমরা একটা টাইটেল এখানে দিয়ে ফেলি। টাইটেলটা আসলে কি দিব, আমরা কালকে যেটা করে রাখছি ওইটাই দিয়ে দিব, ঠিক আছে? ওকে, চলেন আমি এখান থেকে চলে যাই হোমে। হোম থেকে পাই যাবে, ও আচ্ছা, হোমে না স্যার, আগে ইনসার্টে যাইতে হবে, কারণ এখানে আমি লিখতে চাচ্ছি। লেখার জন্য আমাকে কি করতে হবে, একটা টেক্সট বক্স নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন টেক্সট বক্স, হোম থেকে টেক্সট ফিল্ড থেকে টেক্সট বক্সটা নামাই নিতে হবে। খুবই সিম্পল কিন্তু স্যার, পাওয়ার পয়েন্ট নিয়ে কেউ ভয় পাবেন না, এর মধ্যে সিম্পল কোনো জিনিস নাই। ওকে, দেখেন আমি এখানে টেক্সট বক্স নিলাম। আমার আগে আমি আপনাদেরকে কালকে আমি ক্লাসে দেখাইছিলাম না স্যার কিভাবে টাইটেল জেনারেট করতে হয়। টাইটেলটা আমি নিয়ে এখানে একটা, আমি যে টাইটেলটা জেনারেট করছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। ওকে, ফিল ইজ অনলি ভ্যালু। তো এটা আমি কি নিছি, একটা সাধারণ লেখা নিছি স্যার। এর একটু ফরম্যাটিং করব, ফরম্যাটিং করে একটু সুন্দর দেবো স্যার, একটু সৌন্দর্য দান করব। এতটাও সুন্দর না, তার আগে কি করব, এর যে মাপটা আছে এটা আমি দুই পাশে ইমেজ বরাবর দিয়ে দিব স্যার, টেনে নিয়ে এসে ইমেজ বরাবর দিয়ে দিব, এবং এর একটু পারলে একটু উপরেও নিয়ে যাব। এখন সবার আগে যেটা করবে, এর আগে ধরেন মাঝখানতে নিয়ে আসবে, অ্যালাইনমেন্ট সেন্টার দেব, এবং এর ফন্ট সাইজটা একটু বড় করে দেব। ফন্ট সাইজ ধরেন আমি দিলাম 40। আচ্ছা, ফন্ট সাইজটা আপাতত থাক। আমার কিছু ফন্টের দরকার, স্টাইলিস্ট ফন্ট দরকার, বা অনেক বড় হইলে সুন্দর লাগে এরকম কিছু ফন্ট দিতে হবে স্যার, ঠিক আছে? এটার আগে মার্ক করে নেন, এরিয়াল ব্লক। তো এই ফন্টগুলো হয়েছে কি স্যার, অ্যাজ ইউজুয়াল রেগুলার, মানে রেগুলার ফন্টের মতো। চলেন আমি কি আপনাদেরকে ফন্ট ডাউনলোড করা শিখাইছি? আমরা কি পারি কিভাবে উইন্ডোজে ফন্ট সেটআপ দিতে হয়? আচ্ছা চলেন আমি সিম্পলের মধ্যে একটু শিখাই দিই। সো আমরা এখানে লিখি ইংলিশ, আমরা যাব হচ্ছে গুগল ফন্টে, গুগল ফন্ট। শুধু গুগল ফন্ট না, এরকম আরও যে সাইটগুলো আছে এগুলোর থেকেও আপনি ফন্ট ডাউনলোড করে নিতে পারেন স্যার, নো প্রবলেম। তো আমি গুগল ফন্টে যাব, এখান থেকে ফন্ট চুজ করবো। ফন্ট এখানে যে ফন্ট চুজ করা মানে বোঝা যাচ্ছে ফন্টের বিভিন্ন স্টাইল চুজ করা স্যার, আপনার ফন্টটা কোন ডিজাইনে হবে সেটা চুজ করা। সো মোটামুটি আমি একটা স্ট্যান্ডার্ড মানের স্টাইল খুঁজবো। এখানে দেখেন সার্চ করার অপশন আছে, খুঁজে নিতে পারেন। ক্যাটাগরিজ আছে, ক্যাটাগরিজ থেকে ল্যাঙ্গুয়েজ দেখে খুঁজে নিতে পারেন স্যার, নো প্রবলেম। ফন্ট প্রপার্টিজ আছে, এভরিথিং আপনি ইচ্ছা মতো একটু কষ্ট করে আপনাকে খুঁজে নিতে হবে স্যার, ঠিক আছে? তো আমি এটাকে একটু বড় করে নিলাম যাতে আমার বুঝতে সুবিধা হয়, লাইন বাই লাইন। দেখেন তো স্যার কোনটা আসলে চলে, একটা ডিজাইন খোঁজেন। অলমোস্ট পিপল ওয়ান্ট টু নো, মানে লেখাগুলো যেন একটু চাপা চাপা হয়, ঠিক আছে, একটু সুন্দর হয়। অ্যান্টন, অ্যান্টন চলে, অ্যান্টনটা খুব একটা ভালো লাগতেছে না কিন্তু, দেখি আরো দেখি, না হলে নিয়ে নেবো, সমস্যা নেই।
এই ধরনের পেঁচাপেচি লেখা ব্যবহার করবো না স্যার। এইরকম লেখা মানে এক পলকে দেখলে বোঝা যায় না। সলিড ফ্রেশ লেখা ইউজ করবো, ঠিক আছে? এটা পাসওয়ার্ড নামে মনে একটা ফন্ট আছে, একটু সার্চ দিলে কি ফন্ট? কি ফন্ট স্যার? পাসওয়ার্ড ও এস ডব্লিউ এল ডি পস। আমি আপনার না বানানটাই বুঝি নাই এখনো স্যার। ও এস ডব্লিউ এ এল ডি ও এস ডাব্লিউ, এটা জি স্যার। এটা ব্যবহার করা যায়? চলেন এটা ব্যবহার করে নিলাম, মোটামুটি একটা ভালো ফন্ট আছে। সো এই ফন্টটার আমার শুধু কি দরকার স্যার? এই ফন্টটার আমার শুধুমাত্র বোল্ড ফাইলটা দরকার। সো এই দেখেন বোল্ডের পাশে কি লেখা আছে? সিলেক্ট দিস স্টাইল। সিলেক্ট করে নিলাম স্টাইল, ঠিক আছে? এখান থেকে বলতেছে যে তুমি এটাকে ডাউনলোড করে নিতে পারো বা এপিআই বা বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি আছে যেগুলো দিয়ে আমি কানেক্ট করে নিতে পারি। নিচে এই যে দেখেন ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অল, এখানে ক্লিক করে আমরা এটাকে ডাউনলোড করে নিতে পারি। জাস্ট ক্লিক ইট হিয়ার, ডাউনলোড। গুগল ফন্টগুলো ফ্রি, কোনো শর্ত ছাড়া আপনি এই ফন্টগুলো ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। ওকে, ফন্টটা আমার ডাউনলোড হয়ে গেছে, খুবই কম ফাইল। প্রত্যেকটা ফন্ট 1 MB/s এর নিচে, 1 MB-র নিচে, ঠিক আছে? যে ফন্টটা ডাউনলোড হয়ে গেছে, এটা আমার ফন্টের ফোল্ডার। এটা ওপেন করি স্যার, দেখি এক্সট্রাক্ট করি। প্রথমে এক্সট্রাক্ট হিয়ার। সো দিস ইজ মাই ফন্ট। ওকে, স্ট্যাটিকটা আমি চাচ্ছি না। এই ফন্টের সাইজ হচ্ছে, এই ফন্টের একটা নাম আছে স্যার, এর প্রত্যেকটা স্টাইলের এক একটা করে নাম আছে। এটার নাম হচ্ছে কি? বোল্ড 700। বোল্ড 700। এইটা নিয়ে একটু কনফিউশন আছে, আমি একটু ক্লিয়ার করে দেই। সেটা হচ্ছে বোল্ড ফন্টের যে মানে মোটা হবে না চিকন হবে, এইটা শুরু হয় স্যার আপনার ধরেন 100 থেকে, ঠিক আছে? 100 থেকে, এবং শেষ হয় কতকে? 900-তে যে। সেখানে দেখেন এক্সট্রা লাইট 200, এক্সট্রা লাইট 300, এখানে দেখেন রেগুলার 400, মিডিয়াম 500, সেমি বোল্ড 600, বোল্ড 7। আপনি ইচ্ছা করলে এই 9টার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। যে ফন্টটাকে স্টাইল করছে সে 9টার মধ্যে যে কোনো একটা নাম দিতে পারে তার মতো করে। এখানে 900টা থাকলে অস্বাভাবিক না, 900টা সব থেকে বেশি মোটা, আর 100 যেটা সেটা সব থেকে বেশি চিকন। তো এখানে যেটা দিচ্ছে এটা 100 থেকে একটু বেশি মোটা, ঠিক আছে? এই জন্য এটা 200। সো এটা নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই, আমরা শুধু এইটুকু মাথায় রাখবো যে এটা 100 থেকে শুরু হয় এবং 900-তে গিয়ে শেষ হয়। এবং এখানে বলা হয়েছে যে 700 মানে 700-এর পর আরও 2টা আছে, 800, 900, তাই না? তার মানে আমরা কি 700 কি পিওর বোল্ড বলতে পারি? কথা বলেন না কেন? অবশ্যই আমরা একে পিওর বোল্ড বলতে পারি না, কিন্তু সেমি বোল্ড কিন্তু বলতে পারি। কিন্তু এখানে বোল্ড 700 বলছে এই কারণে, কারণ এর কাছে এটাই লাস্ট, এরপরে আর কোনো বোল্ড নাই, সেই জন্য এখানে বলছে 700। কিন্তু নর্মালি যখন এইগুলো গুগলে আপলোড করা হয় তখন ওই 9টার নামই আলাদা আলাদা করে গুগলকে বুঝাই দিতে হয়। এই জন্য এটাকে কখনোই গুগল বলবে না যে এটা বোল্ড, এটা অলওয়েজ সেমি বোল্ড। আর এখানে যখন আপনি ফাইলটাকে ডাউনলোড করছেন এবং স্ট্যাটিকে গিয়ে ওপেন করেন, দেখেন এখানে বোল্ড নামে স্যার কোনো ফাইল নাই, দেখতে পাচ্ছেন? একটা আছে ওভারবোল্ড, এটা যদি একটু ওপেন করেন বোল্ড আছে, হ্যাঁ। তো এইটাকে মাঝে মাঝে এইরকম আসবে না, মাঝে মাঝে দেখবেন আপনি বোল্ড নামে কোনো ফাইলই পাবেন না স্যার, তখন আপনি হতাশ হয়ে যাবেন যে বোল্ড কই গেল। ওখানে দেখবেন লেখা থাকবে সেমি বোল্ড, ঠিক আছে? এরকম নাম্বার কিন্তু লেখা থাকবে না, এখানে যে নাম্বারগুলো লেখা আছে এগুলো থাকবে না, এটা শুধু নাম থাকবে। সো তখন ওইটা আপনাকে বুঝাই নিতে হবে। এখন আমার কাছে এই ফন্টে যতগুলো আছে সবগুলোই মাশাআল্লাহ আছে, আমার এখন একটা ইনস্টল করতে হবে।
আমি যাচ্ছিলাম বোল্ড যেটা সেমি বোল্ড এটা ইনস্টল করে নিলাম। আচ্ছা ইনস্টল করা একটু দেখাই দিই। ফন্টারে ডাবল ক্লিক করে ওপেন করলে এরকম করে ওপেন হবে, ঠিক আছে। ওপেন হওয়ার পর এই যে কর্নারে দেখবেন লেখা আছে একটা প্রিন্ট আর একটা আছে ইনস্টল। জাস্ট ইনস্টলে একটা ক্লিক করবেন, 2-1 সেকেন্ড দেরি করবেন, দেখবেন ফন্টটা কি ইনস্টল হয়ে গেছে। এখন এই ফন্টটার নাম কি? OSW কি এটা অস ওল্ড নাকি, যাই হোক OSW এইটুকু মনে রাখলেই চলবে। পাওয়ার পয়েন্টে আসেন, পাওয়ার পয়েন্টে এসে যে ফাইলটা আপনি তৈরি করতেছেন এটার আগে সেভ করবেন। সেভ, আমি একে সেভ করলাম আমার ড্রাইভে। ওকে, আমি এখানে দিলাম ফাইল কনভার্ট নামে যে গিগ আমি তৈরি করবো সেই গিগের ইমেজ, তাই আমি এখানে দিলাম ফাইল কনভার্ট। ফাইল কনভার্ট, ওকে ফাইল, এটাকে কেড়ে দেবো। মানে যে সফটওয়্যারে আপনি এটা ইউজ করবেন সেই সফটওয়্যারটাকে একবার রিস্টার্ট দিয়ে নেবেন স্যার, কেড়ে দেয় এটা। ওকে, আবার আপনি পাওয়ার পয়েন্ট অন করেন। লাস্ট এটাতে কাজ করতেছিলাম। ওকে, এখন আপনি এই ফন্টটারে মার্ক করেন স্যার, এখান থেকে ক্লিক করেন। এটার নাম কি ছিল? OS, দেখেন এখানে নাম কিন্তু চলে আসছে স্যার, এন্টার দিয়ে দেন। দেখছেন আমার ফন্টটা ওইটার মতো হয়ে যায় না স্যার? জি স্যার। কোনো কনফিউশন? না স্যার। কোনো কনফিউশন নাই? না স্যার। না স্যার। ওকে, কনফিউশন না থাকলে আরো ভালো। সো আমি এটার একটা লাইন ব্রেক দিয়ে দিব, এটা আরো একটু বড় করে দিব, কারণ আমি কি বলছিলাম আমি এখানে জায়গা ইউজ করব কত, 1/3 সরি 1/4 জায়গা ইউজ করতে হলে আমাকে এখানে নিয়ে নিতে হবে যে জায়গা, তাই না? ফন্টটাকে বড় করতে হবে। তো মোটামুটি আমি 1/4 ইউজ করছি। এই যে দুই সাইডে যে উইথ, এই দুইটার একটু কমাই দেব যেন লেখাটা একটু মাঝামাঝি আসে। পারলে একটু মাঝামাঝি নিচের দিকে দেব। ওকে গুড। সো আমি মোটামুটি বুঝাচ্ছি। আমি যদি এটাকে জুম আউট করে আমার ফাইবারের সার্চ রেজাল্টে যেরকম আসে এরকম যদি একটু করে দিই, মোটামুটি এরকম একটা আমি কিন্তু আমার টাইটেলটাকে ক্লিয়ার বুঝতে পারতেছি, দেখতে পারতেছি, তাই না? পড়তে অসুবিধা হচ্ছে না, কারণ ফাইবারে এর থেকে আরো ছোট আসে, বাট পড়া যাবে, সমস্যা নেই। এত পরিমাণ বড় করে দিছি আমি। সো এখন আমার যে বাকি নিচে যে তিন ভাগ জায়গা আছে, 2 ভাগ আমাকে ব্যবহার করতে হবে সার্ভিস ডিসক্রাইব করার জন্য, তাই না? চলেন আমি 3 ভাগে এর ভিতরে যতটুকু সার্ভিস ডিসক্রাইব করতে পারি। সো জাস্ট নর্মালি আমি এখানে স্যার একটা সেপারেটর ব্যবহার করবো জাস্ট বোঝার জন্য। আপনারা চাইলে আরো ভেরিয়াস টাইপের স্টাইল এখানে দেখাইতে পারেন, নো প্রবলেম। আমি এত স্টাইল করতে যাব না, সময়ের ব্যাপার একটা আছে। আপনারা আশা করি জানেন যে স্যার একটা স্টাইল করতে গেলে কি পরিমাণ সময় লাগে, পরিশ্রম দিতে হয়, তাই না? সব মোটামুটি অত ঝামেলায় যাব না, এখানে জাস্ট শুধু বলার চেষ্টা করব কিভাবে কাজ করব। আবার একটা টেক্সট বক্স নিব, এই টেক্সট বক্সে আমি যতগুলো সার্ভিস সেই দিন লিখে রাখছিলাম সবগুলো এখানে পেস্ট করে দেব। একটু তার এটা একটু বড় করে দেই, তাহলে ঠিক হয়ে যাবে। ছোট হয়ে আসলে তো ওই জন্য আর কিছু। ওকে, বেশি দেওয়ার দরকার নেই স্যার, অল্প যতটুকু আটে অতটুকুই দিয়ে দিবেন, ঠিক আছে? এখান থেকে দেখেন ইমেজ টু টেক্সট, ওকে জেপিজি, ওয়ার্ড, পিএনজি, এই লাইনের প্রয়োজন নাই। পিএনজি এডিটেবল, টাইপিং স্ক্যান, ওকে ঠিক আছে। রিটাইপিং এটার দরকার নেই। ক্রিয়েটিং পিডিএফ এডিটেবল ফর্ম টাইপ, ওকে ক্রিয়েট নন এডিটেবল ফর্ম, ওকে ফাইন। আপাতত আমার মনে হয় এইটুকুই। আচ্ছা গ্রামার স্পেল চেক থাকে এটা।
সো মোটামুটি আমার এইটুকু হয়ে গেছে। আমি এটা একটু বড় করে দিব, এটা একটু পজিশন দিয়ে দেব যে কোথায় তুমি থাকবা। বললাম তুমি এখানে থাকো। এখানে যা আছে সবগুলোরে মার্ক করব স্যার। মার্ক করে হোমে যাব, কে কে অর্ডার লাইনে ভাগ করে দেবো যে তুমি অর্ডার লাইনে চলে যাও। প্রতিটা অর্ডার লাইনে ডিজাইন হিসাবে থাকবে। বাই দা ওয়ে ভাগ হয়ে গেল কেন? তো ভাগ হওয়ার কথা না, আমি বলছিলাম আচ্ছা আচ্ছা ভাগ হয়েছে হয়েছে। ওরা আর ঠিক করতে গিয়ে আমি টাইম ওয়েস্ট না করি স্যার। আগে একটা করে স্পেস আছে, ঠিক আছে, এই জন্য এই ধরেন বেকা হয়ে গেছে। আচ্ছা মোটামুটি ঠিকঠাক হয়েছে। একটু মার্কিং করে দেই। আমার টিক মার্কে ভালো আছে স্যার। সো টিক মার্ক দিয়ে দিছি। এর একটু কি দিব, ফন্ট স্টাইলটা বড় করে দিব স্যার, বোল্ড করে দেই। ওকে বোল্ড না করে নর্মাল রাখি, কিরকম দেখে সেটা নর্মালি থাক, বোল্ডটা না করি। সো নর্মাল রাখছি। আমি যতটুকু আমার সার্ভিস এখানে দেওয়া পসিবল আমি দিছি। এখানে এক্সট্রা কিছু জায়গা নিছে, জায়গাটাতে ছেড়ে দিতে বলি, ছেড়ে দাও তুমি জায়গা। এই পাশে একটা ফাঁকা জায়গা থেকে গেছে স্যার। এখানে আপনি চাইলে বিভিন্ন ধরনের ইমেজ, অ্যাভাটার, ইভেন চাইলে আপনার ইমেজও এখানে ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। কেমন? লাইক ধরেন আমি যদি এখানে চাই যে আমি একটা ইমেজ নেই, ওকে আমি একটা কাজ করি, আমি ক্যানভা থেকে একটা ইমেজ নামাই দিই স্যার। আপনারা গুগল থেকে নামাই নেবেন, সময় কম, এই জন্য আমি ক্যানভাতে যাচ্ছি। আমি একটা স্মাইল ফেস আছে এমন একজনের ইমেজ এখান থেকে নামাই নিব, বাট মার্কেটিং ফ্লায়ার নিয়ে দেই, প্রপোজাল ভিডিও। অনেকে আছে দেখবেন যে মেয়েদের নামে অ্যাকাউন্ট খুলে এই করেন সেই করেন, ঠিক আছে, হ্যাঁ খুলবেন, সমস্যা নেই, কিন্তু ধরেন ওই কোনো মডেল কিংবা অ্যাক্টরের অ্যাকাউন্ট নাম দিয়ে ছবি দিয়ে অ্যাকাউন্ট খুলবেন না, ঠিক আছে। এমন একটা মেয়ের অ্যাকাউন্ট দিয়ে খুলবেন যে খুব সুন্দর করে হাসতে পারে, ঠিক আছে, অনেকগুলো দাঁত বের করে হাসতে পারে, যার হাসির দিকে তাকালে 2টা মিনিট তাকায় থাকতে ইচ্ছা করবে। বুঝতে পারছি।
অনেকে দেখবেন যে রাস্তার পাশে কোনো একটা মেয়ে রাস্তার পাশে দাঁড়ায় থেকে একটা ছবি উঠেছে গাছের সাথে, ওই ছবি নিয়ে এসে গিগের ভিতর দিয়ে দিছে। এটা আসলে প্রফেশনাল এটা না, ঠিক আছে? তো যেটা বললাম, যদি দেন এরকম দিবেন, সমস্যা নেই। ধরো আমি খুঁজে পাই না কেন স্যার, বলেন তো দেখি। মার্কেট ক্যানভা তো মানে ইজি ছিল, এখানে যত সমস্যা। সমস্যার কি আর অন্ত আছে স্যার? করবেন, ক্যানভাতেও করবেন, সমস্যা নাই তো। ওখানে তো পে দেখাচ্ছে, যখন ডাউনলোড করতে যাচ্ছি পে দেখাচ্ছে। সমস্যা তো ওই জায়গায় স্যার। অনেকে তো আবার ফ্রি করতেছে। আপনিও চাইলে করতে পারেন, সমস্যা নেই। এটা আসলে পেমেন্ট চাই, বুঝছেন? 1 মাসে ফ্রি ট্রায়াল দেয়, তো আসলে যারা পারে তারা এটা ফ্রি ট্রায়ালটাকে নিয়ে দেয়। সো আমি যেহেতু ছেলে, সেহেতু আমি লিখলাম মেল মডেল। মেল মডেল, এখান থেকে এই যে দেখতেছেন দাঁত বাইট করে হাসতেছে, দেখতেছেন? এরকম একটা যে কোডটাই পরে আছে, এটা লাগাই দিবেন আপনার এখানে। তো পাওয়া যায় কিনা। কিন্তু স্যার আমাদের নাম এবং ইমেলের সাথে কি এগুলা দেওয়া যাবে? হ্যাঁ দিতে পারেন, না করবেন, এগুলো কোনো ব্যাপার না। জাস্ট আপনাকে, আপনার ফার্স্ট টার্গেট হচ্ছে আই ক্যাচিং একটা বিষয় তৈরি করা, ঠিক আছে? মানে এক পলক তাকাইলে ক্লায়েন্ট জানে। আলাদা আবার গিকে ছবি এগুলা দিলে সমস্যা হবে না? না, কোনো সমস্যা নেই, আপনি অ্যাপিলে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এগুলো হচ্ছে স্টক ফটো, ঠিক আছে? যেগুলো শুধু ইউজ করার জন্য, যে কোনো কমার্শিয়াল নন কমার্শিয়াল প্লেসে আপনি এগুলোকে ইউজ করতে পারেন। আগে একটা হ্যাপি ফেস এলা একটা ছবি পাবো না স্যার, বলুন তো? পাইলে একটু আপনাদের দেখাইতাম। যাই, একটা পাইছি স্যার, এটা দেখি চালানো যায় না, একটু ভালো। দাঁত বের করে হাসতেছে, সমস্যা তো আছে। দাঁত বের করে আসতেছে না, দাঁড়ান, একটা কর্পোরেট ছবি খুঁজে বের করি। ভাইবেন না যে এরা এত ব্যস্তভাবে অফিস করতেছে, ঠিক আছে? এরা কিন্তু সবাই মডেল স্যার, এরা সবাই মডেল। এরা ছবি উঠায় যেন আমরা ইউজ করতে পারি। এগুলোর কিছু প্রিমিয়াম ভার্সন আছে, বাট এগুলো ফ্রি। আপনি যে কোনো আপনার ওয়েবসাইট, আপনার ইউটিউব, ফেসবুক, গুগল সব জায়গায় এদের ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। আমি মনে হয় ভালো কাউরে পাবো না, ঠিক আছে? উপরে একটা দেখলাম, একটা হাসতেছিল মেয়ে মানুষ। না, আমি ছেলে খুঁজতেছি, মেয়ে না।
আমার হাসি এত সুন্দর না স্যার যে নিজের ছবিটা দিয়ে দেবো। না, এটা এটা আমি জানি স্যার যে নিজেকে নিজেকে কখনো ভালো লাগে না স্যার, বাট মানুষও তো না, সেটা ঠিক আছে, বাট এটা তো আমিও বুঝি। যদি ভালো হইতো তাহলে তো এতদিনে অনেক গার্লফ্রেন্ড থাকতো স্যার, গার্লফ্রেন্ডও তো নাই। তো বোঝাই যায় আসলে এটা ভালো না। আমার গার্লফ্রেন্ডকে সময় দাও তো সময় কই? সেটা না একটা বিগ ডিল, হইলে তো সময় দেওয়াই যাইতো স্যার। সবার জন্য সময় বের হচ্ছে আর বানাইলে বানানো যাইতো। গার্লফ্রেন্ডের জন্য সময় বাড়াবে না, এটা কোনো কথা? না, এটা ঠিক বলছেন, খুঁজলে তো স্যার খোঁজার দেখা পাওয়া যায়, কিন্তু খোঁজার মতো সময় তো নাই। হ্যাঁ, সব কিছুর ঊর্ধ্বে সময় স্যার। সময়টা একটু বেশি ভালোবাসি তো, এই জন্য নষ্ট করতে ইচ্ছা করে না। সময় নষ্ট করতে ইচ্ছা করে না। জি জি জি। আচ্ছা, আরেকবার রিভিউ করি, এর মধ্যে থেকে কোনো একটা পিক আপ করে নিই স্যার, চলেন। আমি এটা নিয়ে নিই স্যার, হ্যাঁ অনেক ভালো আসে। এটার কথা আমি বলতেছিলাম তো। তাই নাকি? চলেন এরই ডাউনলোড করে, অরিজিনাল ভার্সন লাগতেছে না, তুমি আর একটা লার্জ ভার্সন দিয়ে দাও তাহলেই হবে। ওকে, আমার ইমেজটা ডাউনলোডেড হয়ে গেছে, বাট দ্য প্রবলেম ইজ আমার ব্যাকগ্রাউন্ডের সাথে এটার ব্যাকগ্রাউন্ড কি মিলতেছে না, তাই না? সো কি করতে পারি, এটার ব্যাকগ্রাউন্ড মেল, এর ব্যাকগ্রাউন্ডটা আগে হটাইতে হবে স্যার। চলেন তো দেখি একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, যদিও এটা আমার আই এম নট স্যাটিসফাইড। এখানে একটা সার্চ দিই, লাস্ট একটা সার্চ দিই, দাঁড়ান। এটা আমার ফাইজলামি মার্কা একটা হাসি। এইটা দিয়ে দিই স্যার, এই হাসে নাই বাট এর অ্যাটিটিউডটা ভালো আছে, কি বলেন? চলেন এটা ফ্রি ডাউনলোড করে নিই, এটা মিডিয়াম ফাইল ডাউনলোড করে নিই। সো একে আমরা হ্যাপিলি ইউজ করতে পারি, বাট এর মাথা তো কেটে গেছে। আচ্ছা যাক, সমস্যা নেই, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই। তার আগে, সবার আগে যেটা করতে হবে, চলেন কেটে দিই এগুলো, কাটেন। অনলাইনে এমন অনেক টুলস আছে যারা ধরেন ফ্রিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়, আমরা এটাই ব্যবহার করব। কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আবার ফটোশপ ইনস্টল করব, এটা আবার ধরেন একটু বেশি বেশি হয়ে গেল না? সহজে যেটা করা যাবে, এটা লিখি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড রিমুভ অনলাইন ফ্রি। অনেক টুলস আছে, এর মধ্যে আসলে কিছু আছে ধান্দাবাজ, ঠিক আছে, যারা বলবে ফ্রি কিন্তু ফ্রিতে আপনাকে করতে দিবে না, করতে করতে দিবে কিন্তু করার পর বলছে যে টাকা দাও তাহলে ইমেজ ডাউনলোড করতে দেবো, আদারওয়াইজ দিব না। একটু খুঁজে নেবেন, আমি একটু দেখি কে এমন। এটা দেখার একটা সহজ বুদ্ধি আছে স্যার, ঠিক আছে, কে আপনার থেকে টাকা চাইবে আর কে আপনার থেকে টাকা চাইবে না। দুইটা অপশন, একটা হচ্ছে যদি কোনো সাইটে দেখেন যে সেই সাইটের রিবনে, এরকম রিবনে আপনার থেকে প্রাইজিং মানে টাকা চাচ্ছে,
প্রাইজিং নামে কোনো সেকশন আছে, আরেকটা হচ্ছে সাইন আপ। সাইন আপটা থাকলেও মাঝে মাঝে চাইবে না, কিন্তু এর মধ্যে যদি লেখা থাকে প্রাইজিং, তাহলে বুঝেন আপনারা সে ফ্রি ইমেজ কনভার্ট করতে দিবে না। সেইখানে প্রাইজিং লেখাটা লেখা নাই, কিন্তু লগ ইন আছে। দেখা যাক, আমরা একটু কাজ করে দেখি তারা আমাকে ফ্রি দেয় কিনা। সো লেটস আপলোড দ্য ইমেজ। একটু ইমেজের লোকেশনটা আমি দেখে নেব, কোথায় ডাউনলোড করে রাখছি। ফাইল ইনফো, ডেস্কটপ, পি ফোল্ডারের ভিতর সেভ করা আছে নাকি? পি ফোল্ডার, ওকে আমি আপলোড করে ফেলছি স্যার। অটোমেটিকলি আমাকে নিয়ে যাচ্ছে, দেখি কি দেয় আমারে। সে অটোমেটিকলি অবজেক্ট সাবজেক্টটাকে চুজ করে অবজেক্টটাকে কি রিমুভ করে ফেলছে, তাই না? এটা হচ্ছে আপনার আউটপুট। ওকে, আমি আমার আউটপুটটা পেয়ে গেছি। ডাউনলোডে ক্লিক করে দেখি। সো ডাউনলোডে ক্লিক করতে বলতেছে যে আপনি লো ভার্সনটা ডাউনলোড করতে পারবেন, আর হাই কোয়ালিটি ভার্সনটা ডাউনলোড করতে হলে পারচেস করতে হবে। ধান্দাবাজি, নিলাম না তোমার থেকে। আর নাই দেখি, এটা কেমন, এটা কেমন, এটা তো সেম। এর এখানে দেখেন এই যে প্রাইজিং সেকশন আছে, এর কাছে যা লাভ নাই, এ আগে টাকা চাইবে। সাইজ আর কেমন দেখি, এরও দেখেন প্রাইজিং অপশন আছে, কাজ করবে না। অ্যাডোবি ক্লিপপাথ। আচ্ছা স্যার, আপনারা একটু কষ্ট করে খুঁজে নেবেন, ঠিক আছে? আমি একটু লো কোয়ালিটি ব্যবহার করলাম, কেমন? আচ্ছা, তারপরে আরেকটা ঝামেলা থেকে গেছে। না, ঠিক আছে, যে ইমেজের কোনো ব্যাকগ্রাউন্ড নেই সেই ইমেজটা হবে পিএনজি ফরম্যাটে, ঠিক আছে? অবশ্যই মাথায় রাখবেন, পিএনজি ফরম্যাট। পিএনজি ফরম্যাট ছাড়া আপনি ওই ইমেজটাকে ইউজ করতে পারবেন না, কারণ পিএনজি ছাড়া সে যদি অন্য কোনো ফরম্যাটে সেভ হয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে তার একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে? আচ্ছা, আমি ডেস্কটপে সেভ করি। কি হলো? না, এটা পি ফোল্ডারের ভিতরে আছে একবার। সো এখন আমরা পাওয়ার পয়েন্টে চলে যাই। আপাতত আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিছি। এই পাশে একটা ইমেজ দিব। সো ইমেজ নিতে হলে ইনসার্টে যেতে হবে, ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে দ্য ড্রাইভ। আমার ড্রাইভ থেকে আমি পিকচারটা নেব স্যার। সো where is, আমি এটা ব্যবহার করব। দেখছেন রেজুলেশন কি কমাই দিছে? ওকে, ব্যাপার না। সো এখানে আমি আমার ছবিটা আমি এখানে ব্যবহার করতে পারি। ওয়েট এ মিনিট, ঠিক আছে? আমি এটা এখানে ব্যবহার করতে পারি না, খারাপ লাগবে? চলে না। বুঝে নাই, আরেকবার বলেন স্যার। আর এই পাশে যে ফাঁকা জায়গাটা আছে না, এখানে আমরা ধরেন একটা পিডিএফ এর লগো দিলাম, একটা ফাইবারের লগো দিলাম, একটা ওয়ার্ড, এক্সেল, এগুলোর লগো দিয়ে দিব, যেন ক্লায়েন্ট ছবি দেখেও বুঝতে পারে হ্যাঁ আমরা কি দিচ্ছি। যেটা কেটে দিই, হ্যাঁ, ফাঁকা জায়গার একটা গল্প বলি, শোনেন। সো আজ থেকে 2 বছর আগের ঘটনা, ঠিক আছে? তো আমরা পিকনিকের জন্য
পিকনিকের জন্য আমরা ধরেন প্রিন্ট অফিসে গেছি, প্রিন্টের দোকানে গেছি, আইডি কার্ড প্রিন্ট করে নেবো আমরা। ভেঞ্জে লগো, আচ্ছা আইডি কার্ড প্রিন্ট করে নেবো। তো ওখানে গেছি, তখন ধরেন শীতের আগে তো শোভা, বিভিন্ন এলাকায় শোভা হয় না, শোভা হলে মার্কা ছাপাই, পোস্টাল মারে না দেয়ালে, তো পোস্টাল ছাপাইতে আসছে এক চাচা। তো চাচা এরকম ছাপাইতে ছাপাইতে পোস্টালে এক জায়গায় একটু জায়গা ফাঁকা পড়ে গেছে, ঠিক আছে, মানে ওইটা ফাঁকা আছে বিদায় দেখতে সুন্দর লাগতেছে। চাচা এখন বলতেছে, বাবা এই সাইডে তো ফাঁকা থেকে গেল। তো যে কাজ করতেছে বলতেছে, চাচা এই সাইডে ফাঁকা থাকলে দেখতে সুন্দর লাগবে। বলছে না না না, ওগুলো ফাঁকা রাখা যাবে না বাবা, ফাঁকা রাখা লাভ কি, ফাঁকা রাখলে যে টাকা নিবা, ফাঁকা না রাখলে তো সেই টাকাই দেওয়া লাগবে, তুমি ওই জায়গায় কিছু দিয়ে দাও। এই হচ্ছে সেই বিষয়, ঠিক আছে। আমরা ফাঁকা আছে বিদায় যে ওখানে দিতেই হবে এমন কিছু না, তবে যদি মনে হয় যে এখানে কিছু দিলে ভালো লাগবে তাহলে দিয়ে দিবেন স্যার, কেমন? আচ্ছা, আমরা একটা পিডিএফ এর লগো নিব, একটা এক্সেল এর লগো নিব। আপনারা গান পারেন? গাইতে বলবো না, সমস্যা নেই, পারেন নাকি শুনতেছি? তাহলে 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 পারেন না। মিট আপ তো করাই যায়, একটু ঝামেলা চলতেছে মিট আপে, মানে মিট আপ করলে আমরা মিট আপ করবো না, এটা করতে দেবে না, অফিসে সবাই এসে বসে থাকে মিট আপে, তাহলে কেমন লাগে বলেন? আমাদের স্টুডেন্ট, আমরা তাদের সাথে এতটা অফিসিয়াল হয়ে গেল, ওই জন্য যারা ভাবতেছি যে ওদেরকে আর বলবোই না মিট আপ করবো। হ্যাঁ, নিজেরা নিজেরা করা যায়, নিজেরা নিজেরা তারা ধরেন অনেক স্টুডেন্ট হয়ে যায় তো। আচ্ছা দাঁড়ান এক মিনিট, আমি একটা ওয়ার্ড ডাউনলোড করে নিই একটু। দূর ভালো পাই না, এটাই নিয়ে নিলাম, সেভিং এজ আ স্পিচ। একটা ফাইবারের লগো নিয়ে নিই, দাঁড়ান। এখন তো সব পাবো, মনে ফাইবারের লগোটাই মনে পাবো না। এটা ইউজ করতে পারি। সো এই পাশে জাস্ট আমরা র্যান্ডমলি এগুলো বসে দেবো স্যার, আমি র্যান্ডমলি বসাচ্ছি, আপনারা বসাবেন না, আপনারা একটু ভেবে চিন্তে কোনটা সুন্দর, কোনটা ভালো, কোনটা খারাপ একটু বিবেচনা করে বসাবেন, কেমন স্যাররা? বিবেচনা করে কে ভালো কে খারাপ এটা একটা চিন্তা ভাবনা করে সুন্দর করে বসাবেন। ধরেন আমি এখানে এটা রাখলাম, ডুপ্লিকেট করে দিই।
স্যার এখানে নিজের ছবি দেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ দিয়ে দিবেন, সমস্যা নেই। দেওয়া যাবে নাকি? আপনার ফাইবারে আপনার ছবি দিবেন না কার ছবি দিবেন? এমএস এক্সেল একটু ডুপ্লিকেট করে নিই। ফাইবার। সো মোটামুটি এই ইমেজটা আমরা আমাদের ফাইবার গিকে ব্যবহার করতে পারি স্যার, ঠিক আছে। যারা একদম কাঁচা ডিজাইনে, ঠিক আছে, তারা এইরকম করে ডিজাইন লেআউট তৈরি করে নিতে পারেন স্যার। কেমন, কোনো কোশ্চেন আছে স্যার? স্যার পাওয়ার পয়েন্টটা কি স্যার আমি কোন ভার্সন ব্যবহার করবো এটা? অবশ্যই লেটেস্ট ভার্সন ব্যবহার করবেন স্যার। লেটেস্ট 19টা। জি, 16 থেকে 19-এর মাঝে। যেটা আছে আপনি যে মাইক্রোসফট অফিস যেটা করছেন সেটাই তো পাওয়ার পয়েন্ট ইউজ করবেন। মাইক্রোসফট অফিস যেটা ইনস্টল করছেন ওইটার ভিতরে পাওয়ার পয়েন্ট আছে, আলাদা করে আর দিতে হবে না। স্যার উপরের যে হেডলাইনটা, এটা তো মানে ব্যাকগ্রাউন্ডটা যদি কালার দেই এন্ড ওয়ার্ডগুলো যদি হ্যাঁ হ্যাঁ আপনি আপনি দিতে পারেন স্যার, নো প্রবলেম। তো বলছি আপনি দিতে পারেন, বাট আমি দিলাম না, আমি জাস্ট তাড়াতাড়ি করে করার জন্য দিলাম না স্যার। আপনি আপনার মতো করে ডিজাইন করে নেবেন, সমস্যা নাই তো। ডিজাইন করার পরে যদি মনে হয় ব্যাকগ্রাউন্ডটা দিলে আরো ভালো হইতো, দিয়ে দিবেন ব্যাকগ্রাউন্ড। আমি যেখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আবার দিয়ে দিচ্ছি। আমি একটু প্যাটার্ন চুজ করে দেখি তো এটা প্যাটার্ন ভালো লাগে কিনা। ধরেন আমি একটা প্যাটার্ন নিই, সেটা ভালো লাগতেছে না। প্যাটার্ন গুলো হয় কি সব মেয়ে মানুষদের পছন্দ মতো করা আছে, আর মনে হয় শালা কোনো মহিলা ডেভেলপার এসে এটা বানাইছে, ঠিক আছে, বিল গেটসের কোম্পানিতে। এগুলো কোনো প্যাটার্ন হলো বলেন তো? শার্টের কাপড়ের ডিজাইন, তারপর থ্রি পিসের কাপড়ের ডিজাইন। যাই হোক, এখান থেকে একটা প্যাটার্ন আপনি চুজ করে দিতে পারেন। লাইক আমি দিলাম এটা ইয়েলো টাইপ। ব্যাকগ্রাউন্ড কালার দিতে বলতেছে, চাইলে দিবেন, না চাইলে নাই, ব্লু দিতে পারেন। স্যার নিজের ছবির ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করা যাবে? নিজের ছবি ব্যাকগ্রাউন্ড হয় ফটোশপে করবেন, না হলে স্যার কোথাও থেকে করে নেবেন, অনলাইন থেকে, মাত্র দেখাইলাম। অনেক টুলস পাবেন, খালি একটু কষ্ট করে খুঁজে নেবেন ফ্রি কোনটা, ঠিক আছে। সো আমি মোটামুটি আমার এই ইমেজটা আমার ফাইবার গিগে ব্যবহার করতে পারি। এটাকে আমি সেভ করব কিভাবে? এখানে সেভ করার জন্য ফাইলে যাবেন, ফাইল থেকে সেভ অ্যাসে যাবেন, সেভ অ্যাস থেকে ব্রাউজে যাবেন, ব্রাউজ থেকে কোথায় সেভ করবেন সেটা এটাকে সিলেক্ট করে দেবেন। আমি প্রোডাক্ট নামে একটা ফোল্ডার করছিলাম ওইটার ভিতরে। এখান থেকে দেখবেন সেভ অ্যাজ এ ফাইল টাইপ, মোস্ট ইম্পর্টেন্ট বিষয় একটু লক্ষ্য করবেন। এই যে দেখেন লেখা আছে সেভ অ্যাজ এ ফাইল টাইপ। এখান থেকে আপনাকে টাইপ সিলেক্ট করতে হবে। কোন টাইপ সিলেক্ট করবো আমরা? পিএনজি বা জেপিজি। পিএনজি টাইপের এখানে নাই, আমরা জেপিজি চুজ করে নেব। পিএনজি যেটা ব্যাকগ্রাউন্ড থাকে না সেটা পিএনজি, আর যেটা ব্যাকগ্রাউন্ড থাকে সেটা জেপিজি, ঠিক আছে। সেখান থেকে চলেন জি আছে তো স্যার। জেপিজি। আমার এটা যেহেতু আছে আমি জেপিজি নিয়ে নিলাম। জেপিজি নিয়ে এটাকে সেভ করে দিলাম। অল স্লাইড, 1 মিনিট স্যার। ওকে, সো এই ইমেজটাকে আমরা সেভ করে নিলাম। যেখানে সেভ করলাম সেই লোকেশনটা একটু দেখাই আপনাদের। লোকেশন না, ছবি দেখাই। মেবি না না না, এটা এই যে এখানে দেখেন। সো এটা হচ্ছে আমার ফাইবারে তৈরি করা ইমেজ। তবে একটা কথা আপনাদের বলে রাখি স্যার, বেশি হিজিবিজি করবেন না, ঠিক আছে। হাবিজাবি বিষয়গুলো বা লেখালেখি থেকে একটু নিজেকে দূরে রাখবেন। জাস্ট ক্লিন অ্যান্ড ফ্রেশ, আপনি যা চাচ্ছে, যা বুঝাইতে চাচ্ছেন সেগুলোই রাখবেন, ঠিক আছে। অনেকে দেখবেন বিভিন্ন ধরনের হাবিজাবি করে ফেলে, হাবিজাবি করা যাবে না স্যার। বুঝতে পারছি।
ওকে ফাইন। আচ্ছা সো প্রাইজিং এর যে বিষয়টা সেটা আপনাকে এখান থেকে আনলক করে নিতে হবে। এখানে দেখেন এটা কই থেকে আসলো, আচ্ছা এখানে দেখেন লেখা আছে 3 প্যাকেজ। এখানে একটা বাটন আছে সুইচ বাটন, এটাতে ক্লিক করলে তিনটা প্যাকেজ অন হয়ে যাবে স্যার। ঠিক আছে, তো খুবই সিম্পল, চাপ নেওয়ার কোনো দরকার নেই, জাস্ট এখানে ক্লিক মারবেন, তিনটা অন হয়ে যাবে। কারণ এই জায়গায় আপনাকে তিনটা প্যাকেজের নাম, রেকর্ড অন করছিল। যে রেকর্ড অন করা আছে, এই জায়গায় আপনাকে তিনটা প্যাকেজের নাম লিখতে হবে স্যার। ঠিক আছে, কিরকম নাম লিখতে হবে একটু বলে দিই। যেমন আমরা যখন কোনো রেস্টুরেন্টে বা কোনো হোস্টেলে থাকতে যাই, তখন হোস্টেলে বিভিন্ন ধরনের প্যাকেজ থাকে না, গোল্ডেন প্যাকেজ, ডায়মন্ড প্যাকেজ, বিজনেস ক্লাস থাকে না, এরকম এগুলোকে আসলে ক্রম বোঝায়, একটা থেকে আরেকটা উন্নত, এরকম একটা ক্রম বোঝায়। এখানেও তেমনই স্যার। এখানে দেখেন লেখা আছে বেসিক, মানে নাম দেওয়া, ফাইবার একটা নাম দিয়ে দিছে, সেটা হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। সো মোস্ট অফ পিপল এই তিনটা ইউজ করে, সো আমরা ওই তিনটা ইউজ করবো। আপনি যদি চান এইগুলোকে একটু মডিফাই করে নিতে পারেন। সো আমি প্রথমে লিখবো স্ট্যান্ডার্ড, বেসিকটা আমি লিখবো না, বেসিকটা আমি অন্যভাবে লিখবো, কীভাবে আমি দেখাবো আপনাদের দ্বারা। সো আমি লিখলাম স্ট্যান্ডার্ড, আর প্রিমিয়ামের জায়গায়, প্রিমিয়ামের ঘরে প্রিমিয়ামটা লিখে দিলাম। ঠিক আছে, এখন আমরা তো পিডিএফকে কনভার্ট করবো, তাই তো, পিডিএফকে কনভার্ট করবো, বিভিন্ন ওই ধরনের ফিলেবল ডকুমেন্ট কনভার্ট করবো। এখন এইটা সম্পর্কে আমাদের তো প্রাইজিং সম্পর্কে নলেজ থাকতে হবে, কারণ আমাদের কোনো প্রাইজিং নলেজ আগে থেকেই নাই স্যার, কারণ আমরা আগে থেকে এই ধরনের কখনো সার্ভিস সেল করি নাই। যেটা মূল কথা সেটা হচ্ছে, আমরা যখন কোনো এনভায়রনমেন্ট বা পরিবেশের সঙ্গে নিজেকে যুক্ত করব, ওই পরিবেশটা কেমন, কিভাবে কাজ করে, সব কিছু আমাদের কি জানতে হবে আগে। আমি চলেন একটু দেখে আসি এই ক্যাটাগরিতে যে গিগগুলো আছে, এই গিগগুলো কীরকম করে সার্ভিস সেল করতেছে বা কত ডলারে কত পেজ কনভার্ট করে দিচ্ছে, এটা একটু আমরা জেনে আসবো। তো চল শুরুতে লিখি পিডিএফ, এখানে লিখি কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড, লিখে সার্চ দিই। সো এখানে অনেকগুলো ফাইল, আমি এখান থেকে 3-4টা গিগ ওপেন করে নেব, প্রথম সারির 3-4টা গিগ, এবং এতে প্রাইজিং টেবিলটা দেখব। সো ফার্স্টে যিনি আছেন তিনি $1 কয়টা দিচ্ছে, সরি, একটা গিগে 10টা পেজ কনভার্ট করে দিচ্ছেন, এবং সেটা মাত্র $5। সাথে থাকতেছে কি কি, সে করে দিচ্ছে যে পিডিএফ, জেপিজি, পিএনজি, স্ক্যান ফাইল টু এডিটেবল এমএস ওয়ার্ড, সাথে থাকতেছে ফরম্যাট টেক্সট, ফরম্যাট টেবিল, ফরম্যাটিং ইমেজ। ওকে, পরের জনের কাছে যাই, এ কি করতেছে, কনভার্ট আপ টু 50 পেজ ফ্রম পিডিএফ। তো ইনি আবার নতুন ফিচার লাগাইছে যে $5 সে 50টা পেজ করে দেয়। আপ টু বলতে কি বোঝেন, আপ টু বলতে আমরা কি বুঝি স্যার? আপ টু হচ্ছে ধরেন একটা, মানে শয়তানের সব থেকে বড় হাড্ডি, শয়তানের হাড্ডি বুঝি স্যার আমরা, এটা একটা আঞ্চলিক প্রবাদ, বলে শয়তানের হাড্ডি, মানে এর মতো খারাপ কোনো জিনিস নাই, মানুষকে ধোকা দেওয়ার মতো কোনো জিনিস নাই স্যার। ঠিক আছে, আপনি হয়তো বা কোনো ধরেন বড় একটা শোরুমের পাশে দিয়ে যাচ্ছেন, দেখবেন লেখা থাকে আপ টু 70% ডিসকাউন্ট, লেখা থাকে না, থাকে কি থাকে না স্যার? ওকে, ধরেন একটা মেয়েদের একটা ড্রেসের দোকানে বাইরে লেখা আছে আপ টু 70% ডিসকাউন্ট, এর মানে সর্বোচ্চ আপনি 70% পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন। বাট যখন আপনি ওইটা দেখে যখন ভিতরে গেলেন, তখন দেখলেন যে ধরেন একটা ওড়না, যার দাম হচ্ছে আপনার ধরেন তারা $500 লিখে রাখছে, এবং ওইটাতে ওই একটা প্রোডাক্টই তারা মানে 70% ডিসকাউন্ট দিয়ে রাখছে, বাকি যত প্রোডাক্ট আছে
সব প্রোডাক্টে ধরেন 20% 30% করে ডিসকাউন্ট দিয়ে রাখছে, তাহলে আপনি বোকা হয়ে গেলেন না স্যার? এরকম দেখেন নাই, এরকম অহরহ ঘটে স্যার। সো এই হচ্ছে আপ টু হচ্ছে সব থেকে বড় শয়তানের হাড্ডি, এর মতো খারাপ জিনিস আর নাই স্যার। তো একে দেখে মানে এর মায়ায় পড়বেন না, এর লোভে পড়ে কোথাও গিয়ে টাইম ওয়েস্ট করবেন না। তো যাই হোক, নতুন একটা আইডিয়া পেলাম, এখানেও আপ টুর ব্যবসা চলে আসছে। পরেরটাতে যাই দেখি। পরেরটাতে এর কোনো প্যাকেজ নাই, এর একটাই প্যাকেজ $5, এবং $5 সে কন্ট্যাক্ট মি বিফোর প্লেসিং ইউর অর্ডার, গেট ফ্রি স্যাম্পল, কস্ট, টাইম অ্যান্ড আদার। সো এই নিয়ে আসলে কোনো অফারই করে নাই, এই বলতেছে তুমি আমার সাথে কি করো, কন্ট্যাক্ট করো, যেন আমি তোমাকে কি করতে পারি, একটা ফ্রি স্যাম্পল দিতে পারি, এবং কস্ট, প্রাইস, টাইম, মানে কস্ট, প্রাইস এবং কত সময় লাগবে সেটা যেন তোমাকে জানাইতে পারি। ওকে ফাইন, একটা সুন্দর কথা লিখছে, কিন্তু অভিজ্ঞতার একটা দাম আছে স্যার, দেখছেন? সে হচ্ছে লেভেল 2 সেলার, 555টা সেল করছে। এই 555টা সেল করা মানে এই একটা সার্ভিসে সে মিনিমাম 2000 অর্ডার কমপ্লিট করছে। সো ফাইবারে একটা রেপুটেশন আছে যে আপনি যতগুলো অর্ডার সেল করবেন তার অর্ধেকের থেকেও কম পরিমাণ বায়ার আপনাকে রিভিউ দিবে। সো কোথাও যদি দেখেন 500 রিভিউ পাইছে, ভেবে নেবেন যে 1200 সেল প্রোডাক্ট সেল করে ফেলছে অলরেডি। ওকে, সো সেম বিষয় এখানেও নতুন একটা জিনিস পাইলাম, সে এখানে কস্ট, টাইম অ্যান্ড আদার ডিক্লার করছে। পরের জনের কাছে যাই। আচ্ছা, একটাই দুইটা ওপেন হয়ে গেছে, এর কাছে আসেন। এ $5 পিডিএফ টু এক্সেল বেসিক লিখে রাখছে, কনভার্ট পিডিএফ টু এক্সেল বেসিক আপ টু 10 পেজ। ওকে, এখানে কি লিখছে, ডকুমেন্ট উইথ ম্যাক্স সাইজ অফ 5 পেজ দ্যাট ক্যান বি কনভার্টেড অটোমেটিক্যালি অর অরিজিনাল পিডিএফ। ওকে ফাইন, এ আবার একটু বেশি বেশি লিখছে স্যার, ঠিক আছে। মোটামুটি চলেন আমরা আসলে সবাইকে কম্বাইন করে একটা ভালো একটা কিছু লেখার চেষ্টা করি। সো আমি এখানে একটা ডকুমেন্ট ফাইল ওপেন করে নিই, এবং প্রথমজন কি লিখছে, কনভার্ট জেপিজি পিডিএফ ফাইল টু স্ক্যানেবল এডিটেবল এমএস ওয়ার্ড। এই লাইনটা আমি কপি করে নিলাম স্যার, সুন্দর লিখছে। পরে কি লিখছে, পরের জন এ লিখছে আপ টু 50 পেজ। তো এটারও কপি করে নিলাম, এখানে দিয়ে দিলাম। আমি আইডিয়াগুলো নিয়ে নিচ্ছি স্যার, পরে আমি এটাকে সাজাবো। তো গেট, আমরা কোনো স্যাম্পল দেবো না স্যার, কস্ট অ্যান্ড টাইম। এটা একটু কপি করে নিই। কস্ট অ্যান্ড টাইম সম্পর্কে ক্লায়েন্টকে একটু আইডিয়া দিব। দেন ইনি কি লিখছে, আপ টু 10 পেজ, এটা চলবে, দরকার নেই। সো এখানে একটা সুন্দর কথা লিখছে, সেটা হচ্ছে কনভার্টেড অটোমেটিক্যালি আর অরিজিনাল ফাইল। সো অরিজিনাল পিডিএফ। মোটামুটি আমি অনেকগুলো ভালো কথা পাইছি, কারণ এইগুলারে সবকিছু আমার মতো করে কি করবো, সাজাবো। সো লিখে ফেলি যে কনভার্ট পিডিএফ জেপিজি। আমি একটু ভেবে নেই স্যার। আচ্ছা, আমি এখানে লিখি কনভার্ট পিডিএফ জেপিজি পিএনজি স্ক্যান টু এডিটেবল ফাইল। একটা ডট দিই, দিয়ে লিখি, ডট না দিয়ে
এত লেখা আটবে না, জাস্ট এখানে লিখে দিই রিডেবল ফাইল আপ টু 15 পেজ। শুরুতে আমরা একটু বেশি দিয়ে রাখবো স্যার, ঠিক আছে? আপ টু 15 পেজ। অ্যান্ড জি, পরে এডিট করা যাবে, সমস্যা নেই। জি, পরে চেঞ্জ করা যাবে। জি পারবেন, সমস্যা নেই। 15টা পেজ অনেক টাইম লেগে যায়। আমার তো মনে হয় না অনেক টাইম লাগবে। আমি 15 দিলাম, আপনারা সর্বনিম্ন 10 দিবেন। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, না স্যার 2টা পেজ ছিল ওখানে। হ্যাঁ জি, 15 পেজ। আমি এখানে দেই ফ্রি get free cost and time idea, free cost and idea। দেখ, আপাতত আমি এইটুকু লিখে রাখলাম, মানে আমি বলতেছি আমি তোমাকে এগুলো দিব এবং আমাকে কন্ট্যাক্ট করলে তুমি ফ্রি কস্ট অ্যান্ড টাইমের আইডিয়া পাবা। গেট ফ্রি আরেকটু লিখে দিই, আমি জানি না এতগুলো লেখা আটবে কিনা। টাস্ক কস্ট অ্যান্ড আইডিয়া, দেখা দেখ, মনে হয় না আটবে স্যার, ঠিক আছে? তারপর এবার ট্রাই করে দেখি। ওকে, আসছে। এই আপ টু একটু বড় করে লিখে দিই, আপ টু। এখানে বেসিক আছে না, বেসিকে এখানে লিখে দেবো ট্রায়াল। তার মানে এটা ট্রায়াল প্যাকেজ। ট্রায়াল প্যাকেজে কি হয় স্যার? ট্রায়াল প্যাকেজে আপনি একবারই সুবিধা নিতে পারবেন, বারবার সুবিধা নিতে পারবেন না, কিন্তু পরের বার আমরা আমাদের মতো করে প্রাইস ক্লায়েন্টকে দিয়ে দেব, ঠিক আছে? এটাই টেকনিক। সো সেকেন্ড যেটা আছে এটাতে আমি দিয়ে দিলাম 100 পেজ মিনিমাম। আর থার্ডে যেটা আছে এটাতে দিয়ে দিলাম মিনিমাম 300 পেজ প্রিমিয়াম। সো ডেলিভারি টাইম এটা আমি দেব 15 পেজ দেবো একদিনেই, দিয়ে দিব রে। 100 পেজ যেটা সেটা আমি আপনার 3 দিনে দিয়ে দিব। মানে যত পারেন আপনি, অ্যাজ মাচ অ্যাজ আপনি টাইম কমাইতে পারবেন তত আপনার জন্য ভালো। আর এটা দেবো আমি 6 দিনে, ঠিক আছে? তবে টাইমটা যে একদম ফিক্সড এমন না, এটা ডিপেন্ডেবল, ক্লায়েন্টের শিটের উপর ডিপেন্ড করবে। ওকে, সো টেক্সট ফরম্যাট করে দেবো সবগুলোতেই, নো প্রবলেম। টেবিল আইডিয়া করে দেব, ফরম্যাট টেবিল করে দেব, ইমেজ ফরম্যাটিং করে দেব, নো প্রবলেম। রিভিশন রাখেন সবগুলোতে, মিনিমাম 5টা করে রিভিশন রাখবেন। রিভিশনটা আপনার জন্য, ক্লায়েন্টের জন্য না কিন্তু। ধরেন আপনি একবার একটা অর্ডার পাইছেন, ক্লায়েন্টের ডেলিভারি দিছেন, আর ক্লায়েন্টের এটা পছন্দ হয় না, কোনো জায়গায় একটু ঠিকঠাক করে নেবে,
কারণ আপনার যদি রিভিশন যদি 0 থাকে তাহলে আপনি লেট ডেলিভারি খাবেন ক্লায়েন্ট রিভিশন দিলে, কারণ আপনার কোনো রিভিশন নাই। আর রিভিশন যদি 2টা 3টা 5টা থাকে তাহলে ক্লায়েন্ট যদি রিভিশন দেয় তাহলে আপনি এক্সট্রা 24 ঘন্টা সময় পাবেন ওই কাজটাকে ফিক্স করার জন্য। ওকে, সো লেট ডেলিভারি খাওয়ার কোনো অপশন নাই, আর লেট ডেলিভারি খুবই খারাপ জিনিস। সো প্রথমটা আমি নিব $5, পরে যেটা স্ট্যান্ডার্ড 100টা পেজ ওইটা 3 days আছে, 1 day 3 day আর 6 day না 5 days 6 ডে। 15টা যদি আমি $5, আমি নর্মালি ধরেন 10টা পেজ $5 করে দেবো যদি অ্যাজ ইউজুয়াল নর্মাল হয়, আর এখানে আপ টু 15 লিখে রাখছি, তাহলে 100টা পেজ কত ডলার হচ্ছে? $50 হচ্ছে না? $50, তাহলে 300টা পেজ 3×50 $150। ওকে স্যার এখন কথা হচ্ছে নতুন হিসেবে তো আমাদের 50 বা 100 বা 150 এতগুলো দিলে সমস্যা হবে না? কেন সমস্যা হবে কেন? যে বেসিক দিলাম 5, দেন হচ্ছে যে পেজ এখানে স্ট্যান্ডার্ডটা একটু পেজ কমিয়ে দিয়ে 5 দুগুণা 10 বা 15 দিলাম ডলার। পেজ কমাই দিলে শোনো না বলি, ডলারে এগুলো তো প্যাকেজ, এগুলো কমাই দিবেন কেন? ক্লায়েন্টের 100টা লাগতে পারে, যার কম লাগবে সে কন্ট্যাক্ট করে আপনার থেকে কাস্টম অফার নিয়ে নেবে, কাস্টমলি কাজ করে নেবে, সমস্যা নাই তো। আপনার জি বলেন। আমাদের যে পিডিএফ গুলো আছে ওটা শুধু কনভার্ট করে কি এমএস ওয়ার্ডে উঠাই দিব, এতটুকু ফরম্যাটিং গুলো জি এমএস ওয়ার্ডে উঠাই দিয়ে ফরম্যাটিং করে দিবেন বা এক্সেলে পার করে দিয়ে ফরম্যাটিং করে দিবেন। জি 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 বুঝে নাই, বুঝে নাই স্যার, আরেকবার বলেন। আশিক ভাই বলেন। উনি কি লিংক দিবে? ক্লায়েন্ট আপনাকে ফাইলই দিয়ে দিবে, ওই যেটাই দেখ আপনার কাছে সে ফাইল পৌঁছাই দিবে, সমস্যা নাই। রিকোয়ারমেন্ট তো এটাই, সে যদি আপনাকে ফাইল না পাঠায় আপনি কাজ করবেন কিসে, তাই না? পাঠাই দিবে, সমস্যা নেই। এইখানে আমাদের তো ফাইবারে এটা লেনদেন হবে না? জি ফাইবারে লেনদেন হবে। স্যার একটু থেকে লেনদেন হবে, এগুলো তো আমাকে একটু দেখা দিতে হয়েছে স্যার। যে আমরা তো এখনো অতদূর যাই নাই, গেলে তো অবশ্যই দেখাবো। স্যার যদি একটু স্ট্যান্ড প্রিমিয়ামটা বুঝাই দেন স্যার, এই ডলারগুলো বসাবেন। এখানে আমি 15 পেজের জন্য $5 নিছি, বাট আমি জানি আমি 10 পেজের জন্য $5 দিয়ে করে দেবো, কারণ ক্লায়েন্ট মেন ফাইল পাঠালে এটা ভুল দ্বারা বলবো 10 পেজ $5 করে দেবো। তো 10 পেজ যদি আমি $5 করে দিই তাহলে 100 পেজ আমি কয় ডলারে করে দেবো? কথা বলেন। 85 হবে, 50 হবে। এই জন্য আমি এখানে 50 দিছি। যদি 100 পেজ আমি $50 করে দিই তাহলে 300 পেজ আমি কত ডলারে করে দেবো? 150। কোনো কনফিউশন? যদি আমাদের সঙ্গে কমে যায় তাহলে আমাদের ডলারটাও কমে যাবে এখানে। জি স্যার এই জিনিসগুলো আমরা টাইম ওয়াইজ ভ্যারি করতে পারি কি? জি মানে 1 ঘন্টার কাজ এরকম 1 ঘন্টার কাজ আমরা হচ্ছে একদিন সময় নিয়ে করলাম বা এরকম বিষয়টা, সেটা এই অনুযায়ী আমরা প্যাকেজ সাজালাম। সেইটা আপনি ক্লায়েন্টের সাথে ডিসকাস করে নেবেন, কারণ ক্লায়েন্ট আপনাকে সরাসরি এখান থেকে অর্ডার কখনোই করবে না। সেইটা দেখবে, আপনার সাথে কন্ট্যাক্ট করবে, আপনার সাথে ফাইলগুলো শেয়ার করবে, দেন সে আপনার সাথে ডিল করবে। সো তখন আপনি সুযোগ পাবেন। ইটস নট মানে এটাই যে ফাইনাল এমন না, আমি জাস্ট একটা সম্ভাব্য আইডিয়া এখানে দিয়ে দিয়েছি ক্লায়েন্টকে, ঠিক আছে? তো যখন সম্ভাব্য একটা আইডিয়া দিব তখন একটু বেশি বেশিই দিব, ক্লায়েন্ট যখন কন্ট্যাক্ট করবে তখন সেটা তার সাথে আমি বুঝবো। আমি পিডিএফ ফাইল দেখবো, এটা কনভার্ট করতে বা ফরম্যাটিং করতে আমার কেমন সময় লাগবে সেটার উপর একটা আইডিয়া দিয়ে তারপরে তো ক্লায়েন্টকে বলবো যে এত ডলার আমি চার্জ করব। আমি বলি নাই যে এর বাইরে আপনি ডিল করতে পারবেন না, ফাইবারে কাস্টম আবার পাঠানো যায়। এখানে আপনি 5, 50, 150 দিচ্ছেন, আপনি চাইলে $10 অর্ডার পাঠাইতে পারেন, ঠিক আছে? এই ধরনের কাস্টম প্যাকেজ ক্লায়েন্টের সাথে কথা বলতে বলতে চ্যাটে ওইরকম করে নেওয়া যায়, ঠিক আছে? ওকে স্যার। সব টেনশন নেওয়ার কোনো দরকার নেই, যেমনটা করতেছি এইভাবে করে যান। 7 কন্টিনিউ করে দিই আমরা। এখানে আসেন মেন বিষয়, ডিসক্রিপশনটা আমি লিখে রাখছিলাম, এটা ইউজ করব। ওকে
তোমাকে এইটুকু নিয়ে নেই, এটুকু এখানে দিয়ে দিলাম, ফাইন। সো এখানে কিছু বিষয় আমি একটা হাইলাইটেড করে দেব, যেমন স্মার্ট সলিউশন ভিউ, ডন্ট ট্রেস ওয়্যার টু স্মার্ট। আমার যে কিওয়ার্ড রিলেটেড সেটা আমি এগুলোকে মার্ক করে দেব। ফাইল কনভার্ট একে আমি এখানে বোল্ড করে দেব, বোল্ড, যেন ক্লায়েন্টের এটা তাড়াতাড়ি চোখে পড়ে। ঠিক আছে, আমি কি ছিলাম লেভেল 2 সেলার, ফিচার সেলার, এটারও হাইলাইট করে দেব। 5 ইয়ার সাকসেস রেট, আমি চাই ক্লায়েন্ট এগুলো দেখুক, হাইলাইট করে দেব। আর এগুলো তো আমাদের নয়, আমরা আপনাদের যা থাকবে ওইটা হাইলাইট করে দিবেন, যেটা ক্লায়েন্টকে দেখানোর থাকবে। ঠিক আছে, আমাদের লেভেলটা কি? আমাদের লেভেলটাও কি 2 লেভেল? স্যার আপনাদের কোনো লেভেল নাই স্যার, সো এটা দেওয়ারই প্রয়োজন নাই স্যার আপনাদের। আমি তো জাস্ট এটা আমার মতো করে লিখে দেখাইছি, আপনাদেরকে এটা লিখতে হবে। আপনারা আরো 8-10টা গিগ দেখবেন, দেখে একটা আইডিয়া বের করবেন, করে লিখবেন। ওকে স্যার। কনভার্ট পিডিএফ, আর ইমেজ দেখ আমি সম্ভবত দিয়ে দিলাম, সমস্যা নেই। আপনারা এরকম খুঁজে খুঁজে দিয়ে দিবেন, যেগুলো ক্লায়েন্টকে দেখানো লাগবে সেগুলোকে বোল্ড করে দিবেন, কেমন? এখানে আমি একটু এটাকে একটু বড় করে দিই, হিয়ার ইজ মাই সার্ভিস, এটাকে বোল্ড করে মার্ক করে দিয়ে দেবো যেন ক্লায়েন্ট এটা আগে দেখতে পায়। এবং আমার যে সার্ভিসগুলো ছিল সেই সার্ভিসগুলো এখান থেকে কপি করব, সব পেস্ট করে দেব, সবগুলো বরাবর রাখবো। এখানে দেখেন এক্সট্রা স্পেস পড়ে গেছে, এটা উঠাই দিব, এক্সট্রা স্পেস পড়ে গেছে উঠাই দিলাম, আরো কয়েকটা আছে নিচে। আচ্ছা, সো আমি অনেকগুলো পয়েন্ট এখানে দিয়ে দিয়েছি, এই পয়েন্টগুলোকে বুলেট মার্ক করে দেব। সবগুলোকে মার্ক করে দেখেন এখানে বুলেট মার্ক আছে, বুলেট মার্কে ক্লিক করলে সবাই কি হয়ে গেল, বুলেট মার্ক হয়ে গেল। এক একটা পয়েন্ট ক্লায়েন্ট বুঝতে পারবে, যে দেখবে সে বুঝতে পারবে। এখানে দিয়ে দিলাম হোয়াই মি, কেন আমি হোয়াই মির ক্ষেত্রে আমি যেহেতু অলরেডি কোথাও থেকে কপি করি নাই, সো এখানে একটু যাব, দেখি এই কিছু লেখছে কিনা, এ লেখে নাই, এই কিছু লেখছে কিনা, সে এখানে দিছে তার মতো করে দিছে। আমি একটু আমি কয়টা দিয়ে দিলাম কপি করে, জাস্ট এখান থেকে কপি করলাম, এখানে এখানে দিয়ে এগুলোকে একটু বুলেট মার্ক করে দিলাম। এটাকে একটু ইউনিক করে দিলাম যেন সমস্যা না হয়। এটুকু তো কোনো কোশ্চেন? আর আপনারা এই অংশটা বড় করা যাবে না? অন্যান্য গ্রুপে তো দেখছি একসাথে পুরোটাই দেখা যায়। বক্সটা বক্স তো আপাতত এইটুকুই আছে, সমস্যা নাই। এটা যখন আমি সেভ করে পাবলিশ করে দেবো অনেক বড় হয়ে যাবে, পুরো পেজ হয়ে যাবে। ঠিক আছে, একটা থ্যাঙ্কস দিয়ে শেষ করে দিলাম। এটার একটু মার্ক করে দিই, ইম্পর্টেন্ট লাইন। ওকে, সো মোটামুটি আমি একটা ডিসক্রিপশন তৈরি করে ফেলছি যেন আমি ক্লায়েন্টকে দেখাইতে পারি। ঠিক আছে, এরকম করে ডিসক্রিপশনকে আপনারা নাকি তৈরি করছেন, আপনারা যে আমাকে বললেন করছি, তাহলে এরকম উলটপালট কোশ্চেন করেন কেন? এই আমরা এখানে কোথায় মার্ক করবো, এই করবো, তো বলছি যে জিনিসগুলো আপনার ক্লায়েন্টকে দেখানো উচিত
মানে সবার আগে দেখানো উচিত, যেটাতে ক্লায়েন্ট মোটিভেট হবে। ঠিক আছে, আমাদের যে কোয়ালিফিকেশন গুলো আছে হ্যাঁ সেইগুলো আপনি দিয়ে দেবেন। এখন কথা হচ্ছে আপনার কোয়ালিফিকেশন কি আছে এইটা। এখন আমি তো স্যার একটা একটা করে আপনাদেরকে ইংরেজিগুলো শেখাইতে পারি না স্যার। আপনাকে কি করতে হবে, নিজেদের খাটতে হবে। আরো 10টা গিগ দেখেন, আপনি সবাই কি লিখছে দেখেন, একবার 10টা গিগ পড়ে দেখেন, পরের বার থেকে আইডিয়া আপনি নিজেই বের করতে পারবেন। ওকে ওকে, তো চলেন 7 কন্টিনিউ করে দেই। তো এখানে বলতেছে দ্য ডিসক্রিপশন ইউজ কন্টেইন এক্সক্লুসিভ ইউজ অফ দ্য টার্ম অফ পিডিএফ, মানে পিডিএফ কথাটা এসে এখানে ব্যবহার করতে দিবে না। আজব। দেখি আর কি বলে, আবার কই পিডিএফ ধরছে। হাই হাই, এটা বারবার ইউজ করা হচ্ছে, এই জন্য মনে হয় এমন হচ্ছে। বেশিবার ইউজ হয়ে গেছে। তো এটারে হটাই আমি, এটারে একটু হটাই। ঠিক আছে, দেখি আর কোথায় কোথায় পিডিএফ লেখা আছে। ফিলেবল ফর্ম, এডিট পিডিএফ, দেখছেন? সো একটা কথা বারবার লেখা যাবে না, বারবার লিখলে ম্যানিপুলেট হয়ে যাবে, তখন ঝামেলা করবে স্যার। একটা দুইবার জেপিজি ডকুমেন্ট এডিটেবল ফিলেবল ফর্ম 3বার, 3বার লিখছি তাও দিবে না। আর একটা সরাই দাঁড়ান, এটার একটু ম্যানিপুলেট করে দিই। এবার নিচে এডিট রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্টের জায়গায় এখানে লিখে দেবেন প্লিজ কন্ট্যাক্ট with me, please contact with me for get your requirement. সো আমার সাথে কন্ট্যাক্ট করো, তোমার কি ফাইল লাগবে কাজটা শেষ করার জন্য আমি তোমাকে বলে দেব, এরকম একটা কথা আমি এখানে লিখে দিলাম। তো এটাকে আমি এখানে এডিট করে দিলাম, সেভ এন্ড কন্টিনিউ। এখন বলতেছে আমরা লাস্ট স্টেপে চলে যাচ্ছি, সেটা হচ্ছে গ্যালারি। গ্যালারিতে কি ইমেজ আপলোড করতে হবে, যে ইমেজটা বানালাম ওইটা আপলোড করতে চলেন। দাঁড়ান আমি ইমেজটা পার করে নিই। হ্যাঁ তো পার হয় না স্যার, 1 মিনিট আমি একটু ওইটা পার করে নিই।
ওকে, আমার ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে দেখেন গিগে ভিডিও দেওয়া যায়, ইমেজ দেওয়া যায়, অডিও দেওয়া যায়, আপনি ইচ্ছা মতো। আমি আপাতত ইমেজ দিব, ইমেজটা নাও পার করে রাখছি। লোড, ওকে 7 কন্টিনিউ। ইমেজে তিনটা ফোল্ডার দেখলাম, তিনটা ইমেজ দেওয়া যেতে। জি স্যার, বুঝে নাই। ইমেজে তিনটা ফোল্ডার দেখলাম, একটা গিগে তিনটা ইমেজ দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, 3টা দিতে পারবেন। সো এখন কি লেখা আছে দেখেন, ইউ ডিড ইট, ইউর গিগ ইজ নাও লাইভ। ঠিক আছে স্যার, তারা বলতেছে আমার গিগ এখন লাইভ হয়ে গেছে। আমি যদি ডান করে দিই, দাঁড়ান 1 মিনিট। তাহলে এগুলো কি স্যার? প্রোডাক্ট ফটোগ্রাফি ফ্রম শেয়ার্স এসইও ওয়েবসাইট। কই ও এগুলো এগুলো এমনি ক্যাটাগরি, টিউটোরিয়াল বিক্রি করে ফাইবার, সেই ফাইবারের টিউটোরিয়াল বিক্রি ক্যাটাগরি এগুলো। আমাকে শুনতে পান আপনারা? আমার মনে হচ্ছে আমি আটকে গেছি, কিন্তু জি স্যার, শোনা যায়। আপনি শুনতে পাচ্ছি কিন্তু আপনি স্ক্রিন ফ্রিজ আছে। স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে না? ওয়েট এ মিনিট। স্ক্রিনটা আটকে আছে। আমার পিসির র্যাম কম হয়ে গেছে স্যার, ঠিক আছে, এই জন্য এরকম ঝামেলা করে। সো মোটামুটি আমরা কিন্তু একটা গিগ তৈরি করে ফেলছি স্যার। এরকম করে আপনারা বাসায় করতে পারবেন না স্যাররা? জি স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পাবো স্যার। পারতে কিন্তু হবেই স্যার, কোনো অপশন নাই। জি স্যার। গিগ তৈরি করলেই টাকা পাবেন, গিগ তৈরি না করলে টাকা পাবেন না স্যার। ভাই এক্সামে কি হবে ভাই? হ্যাঁ এক্সাম দেবো আমরা, সমস্যা নাই, আমি তো একটা টেনশন করা লাগবে না। ওটা কি যে কোনো সময় দেওয়া যাবে? হ্যাঁ যে কোনো সময় দিতে পারবো। ওগুলো তো 25টা ক্লাস। 25টা? এখানে যখন পাবলিশ হয় তখন তো মনে হয় ইংলিশ টেস্ট স্কিল এরকম একটা ইয়ে চাই। হ্যাঁ চাই, দেবো দেবো, যাদের চাইবে তাদেরটা দিয়ে দেবো, যাদের চাইবে না তা আমার তো চাইলো না এই মুহূর্তে, ঠিক আছে, সমস্যা নেই। যারটা চাইবে তারটা সঙ্গে সঙ্গে দিয়ে দেবো আমরা, এগুলো নিয়ে টেনশন করতে হবে না, ওগুলো আমার উপর ছেড়ে দেন। আপনারা শুধু বাসায় যতটুকু দেখায় এতটুকু প্র্যাকটিস করবেন, কেমন?